যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে মানব কুলে মুসলমানের কুলে আল্লাহ আমরারে জন্ম দিছেন। যেহেতু আমরা মুসলমান, তাই আমরা তকি মাথায় দিয়া সুন্নতি তরিকায় আমরা কোরআন হাদিসের আলোচনার দিনই এক নেক মাহফিল অংশগ্রহণ করছি। আল্লাহর দরবারে আমরা সবে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরারে আল্লাহ সৃষ্টি করছেন দুনিয়ার জমিনও সর্বশ্রেষ্ঠ জীব, সর্বশ্রেষ্ঠ জাত ওই লাগিয়া মানব জাত। তাই মানুষে আল্লাহ জেলা সুন্দর করে সৃষ্টি করছেন, অন্য কোনো মখলুকরে অতটুকু আল্লাহ সুন্দর সুষ্ঠ জ্ঞানী ইলা আর কোনো মখলুকরে আল্লাহ সৃষ্টি করছে না। তাই প্রত্যেক মানুষের জ্ঞান যেটা আছে, মানুষের জ্ঞান আল্লাহ দান করে, কতটুক দান করে বলে প্রত্যেক মানুষের তারে জ্ঞান আল্লাহ এই পরিমাণ দান করে, সময়ে সময়ে ক্রমে ক্রমে যতটুক তার প্রয়োজন অতটুক তার আল্লাহ জ্ঞান আরও বাড়াইয়া দেয়। মার কুলে পেট থাকা অবস্থায় আমরা কেউ কোনো কিচ্ছু হইতাম পারছি না কঞ্চায় না, জানছি নি বুঝছি নি না। যখন জন্মগ্রহণ করছি তখনও আমরার ব্রেইনে একটা কাজ করছে, আমার ধারণা কিতা খাইতাম, মার কুলে তাকিয়ে আমরা মার দুগ্ধ পান করছি, ও খাওয়ার ওখানটা ব্রেইনে কাজ করছে এবং ক্ষুধা লাগছে খান্দিছি, মায় কুলনি আমরারে খাওয়াইছন। সময়ে সময়ে যতটুক বড় হয়েছি, বড় হওয়ার পরে আস্তে আস্তে আমরার আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে দুনিয়ার জমিন বুঝার তৌফিক দিছন, দান করছেন। এর জন্য আমরারে আল্লাহ আস্তে আস্তে বুঝ দান করছেন, জ্ঞান দান করছেন। কিন্তু তারপরেও মানুষের জ্ঞান অর্জন করা লাগে, জ্ঞানকে গ্রহণ করতে লাগে, জ্ঞান লইতে লাগে। যদি কোনো প্রাণী আছে, এক প্রাণী আছে, সে যদি ফুলের আহরণ, ফুলের রেণু যদি লয় না, তার জীবনে মূল্যবান কোনো কিছু বানাইতে পারে না। তো মানুষে ওলা জিন্দগির মধ্যে যদি কোনো সময় মানুষ যদি কোনো জ্ঞান লওয়ার চেষ্টা করে না, বলে আমি জ্ঞানী হইতাম, আমার কিছু জ্ঞান বাড়তো, আমি শিক্ষা অর্জন করতাম, বালা মানুষের দ্বারও যাইতাম, ইলা যদি খেয়াল করে না, তাহলে মানুষ মূল্যবান সম্মানী মানুষ কোনো দিন হইতে পারে না। এমনিও আমরা গ্রামে একগুলো হই নানি, বালা মানুষের লগে চললে বালা হওয়া যায়, হই না। মেসাবর লগে চললে বালা, মাস্টারের লাগি চললে বালা, উকিলর লাগি চললে বালা। একজন জানেওয়ালা জ্ঞানী ব্যক্তির লাগি চললে মানুষের অনেক জ্ঞান বাড়ি যায়। তাই আমরা আল্লাহ দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ বানাইয়া পাঠাইছেন, আমরা শ্রেষ্ঠ জাত, আমরা থাকি শ্রেষ্ঠ বালা আর কোনো মখলুক নাই। আমরারে সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করছেন, কিন্তু আমরার একবারে জিন্দগিটা একবারে সীমিত, একবারে সীমিত জিন্দগি। আমরা খুব বেশি দিন জমিনও খেয়েও থাকতাম না, তা মনে কঞ্চায়। একটু চিন্তা আমরা যদি লাগাই যে দুনিয়ার জমিনের সর্বপ্রথম কবরবাসী হইছেন সর্বপ্রথম বলে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর আওলাদ একজন আসলা, প্রথম আওলাদ হাবিল সর্বপ্রথম কবরবাসী হয়ে গেছেন। তে আইজ পর্যন্ত কবর হাজার হাজার বৎসর গুজরিয়া যার, তাই কবরের বাসিন্দা আরও কত হাজার বৎসর টাকা লাগবো, কোনো হিসাব আছে না চায়? জি না। তো কিতাবও লেখা দেখলাম দুনিয়ার জমিনও সর্বশেষে যে মানুষ ইন্তেকাল হইব কেয়ামতর কিছুদিন আগে, কেয়ামতর আগে এক মানুষ ইন্তেকাল হইব, ও মানুষটা কি হিসাব হইব 40,000 বৎসর। কম দিন কবর ইন্তেকাল হওয়ার পরে, কবরবাসী হওয়ার পরে সবটা কি যেন কম দিন খবরও থাকবা, হয়তো 40,000 বছর তাই খবরও থাকবা। যার সবটা কি কম হইব খবরের জিন্দগি, এন 40,000 বছর খবরও থাকবা, এরপরে কিয়ামত শুরু হয়ে যাব। এতে বুঝা আমরার দরকার আছে, চিন্তার ব্যবহার আছে, যেন খবরও কত হাজার বছর আপনার আমার থাকা লাগবই না, না কঞ্চায় লাগবো। কিন্তু এই দুনিয়াত আমরা কিছু দিনের লাগিয়ে আইছি, আমরা দুনিয়ার অধিক লুবো করিয়া আমরার জীবনটারে আমরা বরবাদ করতাম না। আমরা এখান সবে খেয়াল করতাম এই দুনিয়াটা চিরস্থায়ী নাই। কলমর দাম দেখুন জানি মাত্র 5 টাকা,
আপনি কলম গড় লইয়া তৈছন, আমার আরেক বাইয়ে তৈছন, মিয়া সাহেবে তৈছন, মাস্টারে তৈছন, সবে কলম লইছি 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকাও বলা কলমের দাম বলা না। কলম সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করছেন, আউয়ালু মা খালাকাল্লাহু বিল কলম, কলম রে আল্লাহ সৃষ্টি করছেন। কিন্তু এও কলম দিয়া আউরি খাতার যদি কত সময় আখাই, আউরি যদি আখাই তো ইয়াখানির গুণ আছে নি কঞ্চায়? জি না, কলম তো তার জায়গাত আছে। ও যে কলম দিয়ে যদি কতখান যদি ইংলিশ লেখি, বুঝিয়া যদি লেখি, লেখার যদি আমি বুঝিয়া লেখি তে অবশ্যই কলমর ফায়দাও আছে, লেখার মধ্যে গুণ আছে, একটা বোঝা যায় এটার মধ্যে একটা ফায়দা পাইব। যে কলম দিয়ে আউরি আঁকাইলে কোনো মূল্য নাই, কলমর কিন্তু গুণ গেছে না, তার মূল্য কমছে না, ও আঁকানি কান নষ্ট হয়েছে বলা নাই। ও কলম দিয়ে দেখুন জানি ম্যাজিস্ট্রেটে কলম মারলে 20 বছর জেল দিলে মানুষের লাইফ শেষ। 5 টাকার 20 টাকার কলম দিয়া এক কলম এমন কলম মারলো, পুলিশে এমন কলম মারলো 20 বছরের জেল, 10 বছরের জেল, 5 বছরের জেল। আর কিন্তু ও কলম দিয়ে আমরা বেজান আখাইয়ার কোনো কামও লাগেননি পঞ্চায়েত। জি না, তে মানুষওয়ালা মানুষ যদি প্রকৃত সে যদি মুমিন বনতে পারে, মানুষ যদি জ্ঞানী বনতে পারে, এই মানুষের মাত যেখানে ইকনাইন বহুত মূল্যবান হয়ে যায়, এই মানুষের খাম ইকনাইন মূল্যবান হয়ে যায়, এই মানুষের চলা ইকানো মূল্যবান হয়ে যায়। তে আমরা সবওয়ালা কলমর লাগান যদি আমরা বনতাম পারি, যে কলম যে কলমের মধ্যে দাম কম আর বেশ আছে, কিন্তু কলম দিয়া যে লেখনেওয়ালা যে কলম দিয়ে লেখার পরে যে দাম বাড়ি যায় কতখান বেশ কম ধরে, ওলা আমরা ওলা দুনিয়ার জমিনের মধ্যে চেষ্টা করতাম, যে দুনিয়ার জমিনের মধ্যে আমরা মূল্যবান বনার চেষ্টা করতাম, যাতে আমরা তাকি বুড়া জিনিস সাদির হয় না, জমিনও আমরার সম্মান ইজ্জতটা যাতে কমে না কমাই না, ওখানে আমরা সবসময় চিন্তা ধারণা করি চলার আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত সব, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে বিবেক জ্ঞান দিছন, কোন জিনিসটা খাইলে তোমার লাগি বালা, কোন জিনিসটা পরিধান করলে তোমার লাগি বালা, কোনটা তোমার লাগি খারাপ, এটা আমরা সম্বেশ বুঝি না রে পঞ্চায়েত, বুঝি। এরপরেও আমরা কিছু বুড়া কাজে, আমরা এক শ্রেণীর মানুষ, এক বুড়ো ভাই বোনিন আমরা বুড়া কাজে কোনো সময় যাই গিয়া, যাওয়ার কারণটা কিতা? 2টা কারণ। এক হইল গিয়া আমরা শত্রু দুশ্মন শয়তান, শয়তানে আমরা নেগি ফাতারে। আর 2য় নম্বর হইল গিয়া নফস, আমরা নফসে বাড়িয়ে ইয়া ফাতারে লইয়া যায় গিয়া। নফস যখন বেলাইনে যায় গিয়া, যেদিকে চাইব ওদিকে আপনারা আমারে নিব, যেদিকে চাইব ওদিকে আপনারা আমারে নিব, একবারে ধ্বংসর হতে নেগি। এর লাগি নফসর লাগি জিহাদ করা, লড়াই করা, আর শয়তানোর দুকাত তাকি বাঁচিয়া থাকার নাম হইল গিয়ে সব তাকি বড় জিহাদ। এই জিহাদও যদি আপনার আমার কামিয়াব হইতাম পারি, আমরা সব রাস্তা সব কাম আমরা আসান হয়ে যাব। সুবহানাল্লাহ। তো আজকে আমরা এই মেইন উদ্দেশ্য হইল, আমি শুনছি আপনার আর একটা টুকর গ্রাম একবার বহুত আগে 2014 ইংরেজিতে ওয়াজ হয়েছিল, আমি আইসলাম আপনারা এখানে আইসলাম, এনডির সাইটে প্রোগ্রাম হয়েছিল, আমার মনোয়ার না, আমার মনো আছে। আবো আইজ আল্লাহর হুকুম হয়েছে আপনার তো ওখানে আইসি, আগে ইলা আসলো না, ব্লক লাগছে, কত সুন্দর এনডি হয়েছে, খাসা রাস্তা আসলো, আমরা আইসি গাড়ি লিয়া মনো আছে, যার কারণে আজকে কত ডেভেলপড হয়েছে, কত উন্নত হয়েছে। আজকে দেখা যায় টুকর গ্রামও খাসা গড় দেখা হয়েছেন না, সারা ফাঁকার গড়, উঁচা উঁচা গড় বানাইছেন, হ্যাঁ কত সুন্দর সুন্দর গড় বানাইছেন। নিশ্চয় টাকা পয়সা হয়েছে, বাইরা রুজি রোজগার খড্ডা আল্লাহ মায়া করছে, আহসান করছে, সুন্দর সুন্দর গড় বানাইতরা রইতরা থাকরা, কত উন্নত হয়েছে, কত পরিবর্তন হয়েছে না না এখন চাই হয়েছে। আমরা হলা সব কিছুর মধ্যে পরিবর্তন, আর আমরার জিন্দগির মধ্যে পরিবর্তন আনতাম। আর আপনারা ইকানো যে মসজিদর সবাই মক্তব্য বইয়া পড়াশোনা করিয়ার ইকান মাশাল্লাহ বহুত সুন্দর, আর মসজিদ পুরাতন অবস্থায় রয়েছে, ইকানওয়ালা পরিবর্তন হইতো, সুন্দর হইতো, আমরা সারার খেয়াল আছে না এখন চাই, সবারও খেয়াল আছে, কিন্তু আমরা ফারিয়ান না। ইলা আসেন না অনেক হইতরা বলে গড় বানাইতাম, ফারিয়ান না, আওকাতে মানেন না, তবে চেষ্টা করতাম আল্লাহ তান কুদরত দিয়ে সাহায্য করবা। সব কিছুর পরিবর্তন হয়েছে, ওলা আমরার মধ্যে ওলা পরিবর্তন আইতো, পরিবর্তন হইতে সব কিছুর মধ্যে পরিবর্তন আনার আমরা চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারা আমারে তৌফিক দিতা, যার কারণে আমি শুনছি আপনারা এখানো মাসে মাসে কমিটি পরিবর্তনের
সপ্তাহে সপ্তাহে বাড়িতে মিলাদ মহফিল আয়োজন করাওয়ার, এরপরে মাসও একটা মহফিল আয়োজন করার, এটা বালা খাম। কারণ এটার থাকি ফায়দা আছে, মানুষ ইলাও আছে। কোনো মানুষে যদি কোনো বালা খাম দেখে না, যায় না, বালা মহফিলও যায় না, বালা সোহবতও থাকে না, তাহলে মানুষ নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায় গিয়া। কোনো ফ্যামিলিত পরীক্ষা করে দেখবা, কোনো ফ্যামিলিত যদি নমাজ বেশ থাকে না, ইলা কোনো ফ্যামিলি থাকি যায় না। এইগর নমাজি এক দুইজন ছেলে বিবাহ দিছন, খুব নমাজি চাইয়ে ফুড়িয়ে আনছন, আনার পরে আইয়া দেখবা এই বাড়ি 7টায় ঘুম থাকি উঠন, কোনো অসুবিধা নাই, তানো 7টায় উঠে আরম্ভ হইব। দেখবা এইগর নমাজ উমাজ বেশ নাই, নমাজি ফুড়িয়ে আইয়া অবাড়ি আইয়া নমাজি হয়ে গেছে, হয়েছে না, নিল হয় না কোন যায়, ইলা হয়ে যায়। আর কোনো আছে ফুড়ি নমাজ উমাজ বাহর বাড়ি বেশ পড়িছে না, এমন বাড়িত গেছে শ্বশুর সকালবেলা উঠেন নমাজ, শ্বশুরিও উঠন, স্বামীও দমক দেন, গিয়া তাই দমকে কুদামে গিয়া নমাজ হয়ে গেছে, ইলাহর না কোন যায়। আমরার দেশের কত ভাইয়েন গিয়া সৌদি আরব গিয়া নমাজি বনি যায় গিয়া, দেশের নমাজ পড়তে কিছু ত্রুটি হয়েছে, কিন্তু হিনু গিয়া নমাজ ছাড়তে পারত না। নমাজ ছাড়লে কোম্পানি থেকে আউট, নমাজ ছাড়লে আপনারে আরবি বার করিয়া দিলাইব, গিয়া কফিলে বার করি দিলাইব, ও নমাজি হয়ে গেছেন গিয়া। ওদের বালা জাগাত নমাজি জাগাত ফড়াই গিয়ে নমাজি হয়ে গেছেন গিয়া। বালা মানুষের দাঁড় লইলে মানুষ ভালো হয়ে যায় গিয়া। ঠিক তেমনিভাবে আমরা ওলা চিন্তা ধারণা করতাম সব সময় কীভাবে আমরা বালা কাম করতাম পারি। আজকে যে আপনারা বালা একটা পদক্ষেপ নিছেন, মাসে মাসে যে মহফিল গড্ডা, এটা শুনতে শুনতে নসিহত শোনার থাকি একটা আসর পয়দা হয়, এটার থাকি মানুষের দিল নরম হয়, মানুষ বালা রাস্তার মধ্যে আস্তে আস্তে ঘুরিয়ে আয়, সুবহানাল্লাহ। আর একবারে যদি বন্ধ হয়ে যায়, মানুষের আওয়াজ হওয়া বন্ধ হয়ে যাব। ইমাম সাহেব আওয়ার পর থেকে মেহনত করায়, মসজিদের জমাত বাড়িছে না কোন যায়, মেহনত করায়, ডাকায়, জমাত বাড়িছে। ঠিক তদ্রুপ হলা মহফিল হর ও আস্তে আস্তে মানুষের আওয়ার একটা আমল হইব, আস্তে আস্তে মানুষের দিনদারি আইব, মানুষের দিল নরম হইব। এটা বালা কাম আপনারা চালু করছেন, আরম্ভ করক ইনশাল্লাহ, চালাইয়া যাকা। তবে আমরার অনেক জিনিস অজানা থাকি যায়, আমরা জানার দরকার আছে। সবর তো সব মাসলা জানা নাই, আমরা মেসা হলে বয়ান করি, আমরার অনেক জিনিস অজানা থাকি যায়, অনেক জিনিস অজানাও থাকি যায়। অনেক জিনিস জানা নাই, আমরা জানার বিশেষ করে আমরা চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দিতা। মূল মাতই লগিয়া যে আল্লাহ সৃষ্টি করছেন, ও আল্লাহরে আমরা হর অবস্থায় স্মরণ রাখা হইল গিয়া আমরার কর্তব্য জরুর। যদি মসজিদের ইমাম সাহেব আসেন, ইমাম সাহেবরে যদি আমরা মাঝে মধ্যে দেখাশোনা করি না, লগে থাকি না, ইমাম সাহেবে আমরা চাইবা নে হচ্ছেন না, চাইতা না, তা না বুড়া লাগি যে কইবা যাই গিয়ে আমার বিলকুল চাইন না, খোঁজ খবর রাখেন না। তেওলা কোনো মানুষে কোনো বাইয়ে যদি আরেক বাইর লাগি বন্ধুত্ব ভাতন, বন্ধুরে যদি ইয়াদ করেন না, স্মরণ করেন না, বন্ধুর কাছে যাইন না, বন্ধু ভাউরিলি। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনে ওলা তান বন্দাহলরে কইছেন, ও আমার বন্ধহল তুমি তাই আমারে স্মরণ করো, ইয়াদ করো, আমি আল্লাহ তোমার তান্ডে ইয়াদ করম। ও ইয়াদটা কি হইল গিয়ে মেইন আসল। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কইতরা ফাজকুরুনি, তুমি আমার জিকির করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমার ইয়াদ করো। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সঙ্গে কথাবার্তা করডা কইতরা, আল্লাহ আপনার জাতরে ইয়াদ করার অর্থটা কি আপনি আমার একটু কইয়া দেখা, বাঙ্গি আপনি আমারে কইয়া দেখা। ও সময় আল্লাহর যাতে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাইলাও, মুসা আমার ইয়াদ করা মানে হর অবস্থায় আমি আল্লাহর জাতরে দিলের মধ্যে রাখার নাম হইল ইয়াদ। আল্লাহ কইতরা, ও মুসা আমারে দিলের মধ্যে সব সময় রাখার নাম হইল ইয়াদ। যখন কইবা আল্লাহ সব সময় দিল আমরা তা হইন না নি, আমি কই আর জি না তা হইন না। ইবনে কাসিরের মধ্যে লেখছেন, ইয়াদ দিয়ে আরেকটা মুরাদ লইছেন তিলাওয়াতিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা, আমার বন্ধসকলে যদি তাদের দিলের মধ্যে আমি আল্লাহর জাতরে যদি রাখতে চায়, তারা আমার আসমানি কিতাব যেখানে আমি দান করছি আমার নবীরে, ও মুসা তোমার উপরে যে কিতাব যেখান দান করছি
আখেরি জবানার নবীরে যে কিতাব আমি দান কর্ম, প্রত্যেকটা কিতাব যদি আমার বন্দা বান্দি হলে যদি পড়েন, আমি আল্লাহর জাতর সব সময় তারার দিলের মধ্যে ইয়াদ থাকব। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়িলে আল্লাহর জাতরে ইয়াদ করা হয়। কোরআন শরীফ পড়িলে মানুষের দিল নরম হয়, আল্লাহর কথা স্মরণ হয়। আর আল্লাহ কইতা সব সময় আমার দিলের মধ্যে রাখার নাম হইল আমি আল্লাহর জাতরে ইয়াদ করা। ফাজকুরুনি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছত আল্লাহর জাতরে যদি কোনো বন্দা বান্দি হলে যদি হকিকাতান যদি ইয়াদ করে দিলের মধ্যে যদি রাখে, একটা বুড়া কাজ করতে সময় যদি আল্লাহর কথা যদি ইয়াদ করে আর করত নাই, ফরর মাত মাতিতে সময় হঠাৎ যদি চিন্তা আসে বলে আমার বাদ খাম করি আর আমি আল্লাহ যাতে আমার দেখরা সব কিছু আল্লাহর যাতে শুনরা আর বুড়া খামো যাইত নাই। কোনো মানুষে যদি মদ পান করার যদি অভ্যাস থাকে, আল্লাহর বন্দায় কইবা আমার আল্লাহ তো দেখরা, দুনিয়ার মানুষে দেখক না কিন্তু আমার তো আল্লাহ দেখরা। ও আল্লাহর কথা ইয়াদ হইলে আর মদ খাইতে পারবেন না। আমরা দিল আল্লাহর কথা নাই, গতিকে তো বোতলা নিয়া লুকাইয়া খাইয়া বাড়িতে গেলাম আইয়া চিল্লাইয়ার ওলা অন্যায় এগুলো হয়তো জোরে চিল্লাই না, বাড়িতে তো চিল্লাই নাই, চোখ লাল করি চাই না নিলে হয় না কোন চাই। আল্লাহর জাতরে যদি ইয়াদ যদি করেন দিলের মধ্যে যদি আল্লাহর খৌফ এবং ডর যদি থাকে, তাহলে কোনো পুরুষ এবং মহিলা গুনাহ কবিরা জিনার কাজের মধ্যে সে জড়িত হইত নাই, লুকায়িত অবস্থায় গুনার কাজের মধ্যে যাইত নাই। বলে দুনিয়ার জমিনও কেউ যদিও দেখে না, আমার আল্লাহ তো দেখরা। আর আমার আল্লাহর যাতে ফরিস্তা নির্ধারিত করিয়া রাখছেন, এই ফরিস্তা হলে লিপিবদ্ধ হড্ডা লিখিতে আসন। আল্লাহর জাতরে যদি ইয়াদ মানুষে করিলাই, দুনিয়ার জমিনও সব বড় বড় গুনার কাজ থাকি মানুষ বাঁচি যায়। আল্লাহরে ইয়াদ না করলে মানুষ বুড়া কাজের মধ্যে লিপ্ত হইতে মানুষে পরোয়া করতো নাই। ও আল্লাহ কইছেন ফাজকুরুনি, তুমি আমার জিকির করো, আমার ইয়াদ করো। আমারে যদি ইয়াদ করো আমি আল্লাহ ইয়াদ করব। এখন ইয়াদ হইতে জিকিরর মানে আরও আছে। আবার লেখছেন ও আমার বন্ধু হল, তুমি তাই যদি আমারে সব সময় যদি স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার তান্ডে স্মরণ কর্ম, মানে আমি আল্লাহর জাতরে যদি তুমি তাই ডাকো নিরাই নিগুড়ে যদি আমার কাছে চাও ডাকো খান্দ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার ওলা ইয়াদ কর্ম স্মরণ কর্ম, তুমি জমিনে যেটা চাইবা সেটা আমি আল্লাহ তোমারে দান কর্ম। সুবহানাল্লাহ। এখন আমরা ডাকার মতো ডাকতাম পারিয়ান না, খোয়ার মতো হইতাম পারিয়ান না। আমরা নিজে একটু চিন্তা ধারণা করতাম, আমল নিজে কতটুক করিয়ার। প্রত্যেক দোকানদার বাইনতে দোকানদারি করতাম বা ফার্মেসি চালাকুয়া, মুদির দোকান দেখুয়া, ভান দোকান দেখুয়া, যে কোনো একটা ব্যবসা আছে, ব্যবসা করতে গিয়ে রাত্রে একটা হিসাব আমরা মিলাই নেন, সবে হিসাব মিলাই আইস কেমন বিক্রি হইল আর লাভ কেমন ওর একটা ওলা হিসাব আছে না নি। এইভাবে যেন প্রত্যেকে আমরা জিন্দগির মধ্যে হিসাব করে, ঠিক তেমনিভাবে যদি জিন্দগির মধ্যে হিসাব যদি লাগাই আপনি আমি আজকে দিনের বেলায় কতটুক নেক আমল করলাম আর কতটুক আমি গুনার কাম করলাম, বন্দায় যেই দিন হিসাব আরম্ভ করে দিব অটোমেটিক গুনার কাজ থাকি বাঁচি যাইব। আর যেদিন তাকে হিসাব করতা নাই, গুনাহ করিয়ার না নেক আমল কতটুক করিয়ার বন্দায় তাও জিন্দগিত হিসাব থাকতো নাই। হিসাব মানছে বিলকুল খেয়াল করতো নাই, যার কারণে প্রত্যেকে আমরা জিন্দগিত হিসাব করতাম ডেইলি ডেইলি। বলে আমার উপরে তো 5 ওয়াক্তর নমাজ ফরজ, আইস তো নমাজ তো পড়িলাম না, 3 ওয়াক্ত খোঁজা করিলাম, আইস তো অমুক গুনাহ ওখান করিলাম, আইস তো বড় বাদ এক কাম করলাম। ইলা বন্দা যদি একবারে চিন্তা করে না, ডেইলি ডেইলি খালি গুনাহ জমতে থাকে, গুনার পাহাড় হয়ে যাব গিয়া, গুনার পাহাড় হয়ে যাব গিয়া। নমাজ কজা করতে করতে মায়না হইতে হইতে নমাজ হাজার হাজার ওয়াক্ত হয়ে যাব গিয়া, 500 100 না, হাজার হাজার ওয়াক্ত খালি কজা সব জমিয়া থাকি যাইব গিয়া। ডেইলি ডেইলি যদি আপনার আমরা কই নানি মহল্লাত যেন মুটি গুণ জমাইও না রবা, জমলে দিতে বড় কষ্ট, হাফতায় হাফতায় দিলাই বা মাসে মাসে দিলাই ওলা কইন নানি। এখন জমলে হাসাও একটা বুঝা হয়ে যায়, নমাজওয়ালা খালি কজা করতে করতে জমতে জমতে নমাজের এক বুঝা খালি উফরে উঠের। ই কজা এগুন যদি আদায় করে না, কিয়ামতের দিন জবাব আমরা খেদা দিতাম। এর জন্য আল্লাহর বন্দেগান ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহর যাতে জানান বন্দারে তুমি তাই আমার না শুকরি করিও না,
আমি আল্লাহর যাতে যেটা নিয়ামত দান করছি সেই নিয়ামতের তুমি দেন না শুকরি করিও না। আল্লাহর নিয়ামত কিতা? আল্লাহ ফয়লাও কইতরা তোমারে আমি একটা দেহ দান করলাম, তোমার অল বডি দান করলাম, এটার মধ্যে যে নিয়ামত যেটা দিছি এই নিয়ামতর তুমি তার না শুকরি করিও না, নিয়ামতর অস্বীকার করিও না। কইবা নিয়ামত কিতা? আমি মাতিয়ার জবান দিই, ই জবানও তো নিয়ামত নাই, নিয়ামত। আল্লাহ জানাইছেন বন্দারে নিয়ামতর তুমি তার না শুকরি করিও না, নিয়ামতর অস্বীকার করিও না। আমরা খরিয়ার নি বলে হাসাও খরিয়ার বলে খিলাপ। দেখো আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমারে দান করছেন জবান, জবান দান করছেন মাতিয়ার। খেওরের জবান ফুটে না, হলো হয় না? কোন বাচ্চার বেশিরভাগ বড় বড় বিজ্ঞান সায়েন্টিস্ট এরা রিসার্চ করে দেখছেন একগুলোর বাচ্চার আর জবান ফুটে না। ও বাচ্চার বেশিরভাগ বাচ্চা ছোটো থাকতে তার খান্দন হইল তার বাসা, সে যদি খানে শুনে না, আমরা যতটাও মাতিমু মাত শিখাইবার চেষ্টা করবো, খানে শুনে না হে মাত শিখতো খান থেকে আখতা শিখিতে পারবেন? জি না। ও খানে যদি কম শুনে ও বাচ্চাটা বেশিরভাগ বুবা হয়ে যায়। এর লাগে বুবা মানুষ দেখুন জানি যারা জবান নাই এরা খানে কম শুনুন না, খানে শুনুন কম শুনুন। আর সেও আছে বড় হওয়ার পরে কিছু বড় এলে কোনো রোগে হঠাৎ জবান নিচে গিয়া খান কিন্তু বালা, সেওর দেখা যায় জবান বালা খানে শুনুন না 10 বছর বয়স 12 বছর বয়স ফেরা বেমারে আরও বিভিন্ন বেমারে নিচে গিয়া সাইড বলা হয় না কোন যায়। এটা আল্লাহ পরীক্ষা করেন পরে মা তার কই মিতা আল্লাহ আতুর দিয়া জবান না নিয়ে হয়তো আল্লাহ পরীক্ষা করেন। তো বিশেষ করে আল্লাহ জবান একটা নিয়ামত আপনারে আমারে দান করছেন, জবান একটা নিয়ামত। শাইরে কইছেন পয়লে তুলব বাদ মে বুলব। একটা মাত আপনার আমার মাতিতে সময় একটু চিন্তা ধারণা করি আপনার আমার জিন্দগিত মাতিতাম। মাতিতে সময় যদি কোনো মানুষে যদি একটু ভুল করিলায়, ভুলেরও সংশোধন আছে ক্ষমা চাওয়া। আল্লাহর রসুলে ফরমান বন্দায় যত বড় গুনাহ করক আল্লাহর কাছে ক্ষমা চাইলে তওবা করলে আল্লাহ মাফ দেন। দুনিয়া তোলা মানুষে যদি বড় ধরনের ভুল যদি করিয়া থাকে, যত বড় ভুল করক মানুষের কাছে মাফ চাইলিলে আল্লাহ তারে ওলা মাফ দিলেন। বন্দায় মাফ দেওয়ার লগে লগে আল্লাহ মাফ দিলেন। এর লাগিয়া এই জবান যেখান নিকান্তি মাতিতে সময় একটু হিসাব করি মাতিতাম, মাতর লগে আমার কোনো বেয়াদবিও নি বা গুনার কাম করি আননি। আমরা জবান এটার একটু হিসাব লাগাই না, মারতে মারতে খানো যাই আর ইলা কোনো সময় ওই যায়, হয় না কোন যায় ওই যায়। দেখছেন নানি এক মাত তাকে কিথা খানো গিয়া ফজিছে ডলুগাঙ্গর জমিন হলারানি। যে মাত তাকিয়া এক বাইয়ে ফোন করছো, হি বাইর কাছে ফোনে লইছন এক মাতে কানুবালা, হি বাইয়ে মাতে কান লইছন আর হি বাইয়ে আখতা বেকিয়ালে মাতি দিছন। কিন্তু মারতে সময় এমন অ্যাটাক করিয়া মাতিছন, বড় ধরনের একজন উচ্চ পর্যায়ে আলিম রে বড় ধরনের গালি দিলাইছন। আবার ই ভাই এটা সোশ্যাল মিডিয়াত আউট করছন, এটার তাকি এমন একটা অসুবিধা দেখা দিছে আজকে ডলুগাঙ্গর জমিনও বেহাল অবস্থা। কারণ হইল হি ভাইয়ে মাতিতে সময় একটু চিন্তা করিয়া মাতিছন না। চিন্তা করি মাতিছিলেন কোন যায় না, এর লাগি মারতে সময় চিন্তা করিয়া একটু মাতিতাম। দেখেন আল্লাহ আপনারে আমারে জবান দান করছে, জবান একটা নিয়ামত। যে জবান দিয়া দেখুন জানি আমরা যদি বালা যদি কোনো মাতি আমল নামায় নাকি লেখা হয়ে যায়। ও আয়াতর ব্যাখ্যার মধ্যে লেখছেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। মানুষে জবান দিয়া দেহ দিয়া গুনাহ করছে, খুব গুনাহ করছে। তাফসীর ইবনে কাসীর লেখছেন হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রশ্ন করা হয়েছিল বলে কোনো মানুষে দুনিয়ার জমিনে নেক আমলও করে ঠিক আছে, সে কিন্তু এই ধরনের গুনার মধ্যে জড়িত। 1 নম্বর হইল শরাব পানকারী, 2 নম্বর হইল সে জিনাকার, 3 নম্বর হইল গিয়া মিথ্যাবাদী, 4 নম্বর হইল জুলুমকারী। বলে ও হাসান বসরি এই ধরনের 4টা খাম এক মানুষের মধ্যে দেখিয়ার, কিন্তু এই মানুষে এবাদত করলে খামও লাগবে। ও হাসান বসরি উত্তর দিছেন বলে আল্লাহর যাতে কইছেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। কোনো মানুষে যত বড় গুনাহ করুক না কেন
বালা খাম যেদিন তাকে আরম্ভ করে দিব তার বাদ খাম গুনাহ যেখানে বালা খামর দ্বারা মিটি যায়। সুবহানাল্লাহ। গুনাহ করছ কিন্তু বালা খাম আরম্ভ করার লগে লগে মানুষের ইটা মিটি যায়, গুনার খাম ইটা তলে পড়ি যায়, বালা খাম উফরে উঠি যায়। সুবহানাল্লাহ। আমরা একটা সুযোগ পাইলাম নানি, কোরআনের একটা দলিল পাইলাম। এর লাগি মাত্র সময় একটু চিন্তা ধারণা করা আমাদের জন্য বাবা দরকার। দেখো কাজ জবান দিয়া মাতিলেও নেক আমল করা হয়। যেমন আমি জবানের সদকা সম্পর্কে আমি আপনাদের সম্মুখে হইয়ার, দেহর সদকা সম্পর্কে হইয়ার বুখারী শরীফর এবং মিশকাত শরীফের মধ্যে জিলদে সানি তাঞ্চত কোনো মানুষ এখন গাড়ি লইয়া যার রাস্তাত হঠাৎ গাড়ি খান ফাঁসি গেছে, ঠেলা মারি সাহায্য করা এটা বদনের সদকা। নবীজি কইছে ঠেলা গাড়ি আটকি গেছে, আগর আমল তো গুড়ার গাড়ি আসলো, গুড়ার গাড়ি ওটা গাদার গাড়ি দিয়ে উদাহরণ দিছেন কিতাব, যে গাদার গাড়ি আটকি গেছে, ঠেলা মারি সাহায্য করা এটা হইলে বদনের সদকা। আর জবান দিয়া কোনো বালা খাম বালা এখন মাত মাতিয়া বিবাহ লাগাইয়া দেওয়া, মসজিদর বালা এখন খাম সাহায্য করা, বালা এখন মাত মাতিয়া একজন মানুষের সম্মান দেওয়া, এটা হইল গিয়া নেক কাম, ইটয়া থাকছে গিয়া জবানের সদকা। দেখছো নি, বালা মাতিলেও জবানের সদকা আদায় হয়, আমল নমায় নেকি লেখা হয়। আমরার দেশ মারতে মারতে কই যাই আর আমরা একটু চিন্তা করি আর না বাবা, আল্লাহ একটা নিয়ামত জবান দান করছে। এখন দেখুন জানি খুব বেশি আমরার দেশে দেখা যায় মানুষের মধ্যে কিছু বদগুমানাই গেছে গিয়া, মানুষ এটা খুব বেশিরভাগ দুনিয়ার জমিনের মধ্যে প্রচার করে, দোকান বেরেন্সিত বিভিন্ন জায়গার মধ্যে জমা হইয়া কোনো সময় দেখবা মসজিদের ইমাম সাহেবের পিছন নিয়ে সমালোচনা, ইলা হয় না কোনো জায়গায় সমালোচনা মসজিদের ইমাম সাহেব নিয়া। 2 নম্বরে মেসাব লইও মাতিবা, যদি ছুটি 8টা আগুয়ান হয়ে গেছে মনে করলে একদিন সুবিধা অসুবিধা আছে না, মেসাবে ছুটি দিন 8টা, 8টা একদিন ফোনে 8টা ছুটি হয়ে গেল, এরকম আই মসজিদ বড় আগুয়ান ছুটি দিব, একজনে কইবা মেসাব মনে খানো দাওয়াত যাইতা, এই হক মাত মাতিছ, বা তাইন মনে কয় বাড়িত যাইতা, একজনে একটা কবে না না এই নলে 1 সারা দে, ও আর এখান মাত আইলো, আর একজনে উঠিয়া কবা না রে বইতা কয়দিন বাদে ও বলা মেসাব অকল নয়া গেলে কয়দিন ফোড়ান শূন্য গেলে শেষ শুরু হয়ে গেল, মানে এনারা শূন্য হইতে দিতা হইতা না, ও নয়া থাকতে বিদায় হয়ে যেতা, কয়দিন বালা ফোড়াইতে বিদায় হয়ে যেতা। আরেক গুরু উঠে কবে না না ইটা মেসাব তো আসন কমিটির কয়জনের বললে এটা আমরা এনর এটা পছন্দ করি না, ও কয়জনে কয়জাত মাত মাতিলা, কইনচার একজনে মাতিছন এক মাত হক, আর বাকি 3 খান আইছে আউরি মাত না হক, ইলা মাত হয় না কইনচাই এক গুড়া ইলাও মাতিবা। বাই চিন্তা করি দেখুন লক্ষ্য করক্কা খেয়াল করক্কা, আপনার জবান আল্লাহ দিছে মাতিতা মাতক্কা, কিন্তু মাতি মুখালি গুণাগারই জীবনে ক্ষতি করব। আমরা ইলাও খেও থাকতাম পারি, কোনো সময় মাতি লাইতাম পারি, দোকানে বসে আমরা কইমু বলে আমরার মসজিদের যে কমিটি আসনি কমিটি আমরার ঠিক নাই, ও বেহুদা দোষ দিলাই রাখো, ঠিক না ঠিক আছে, বাজারে বইয়া সমালোচনা না করিয়া অন্যর সামনে এখান না হইয়া হামসায়াত প্রকাশ্য সামনে মাতক্কা বলে আপনারা কমিটি একটু পরিবর্তন হোক, আমরা নতুন কয়জন ঢুকাই, ওলা এক মাত আছে না সুন্দর, ইলা না আফরকে যেন মাতা ইটা গুনার খাম, আফরকে আলগা বইয়া মাতা হইল গিয়া গুনার খাম। এবং বিশেষ করিয়া পরনিন্দা করা, অন্য কোনো মানুষে নিয়া বেশিরভাগ নিন্দা করা, বেটা মানুষ হোক বেটি মানুষ হোক, আমরা বুঝি না, আমরা জবান দিয়ে খালি মাতিয়ার, আত্মীয় স্বজনের বাড়িত গিয়াও মাতিয়ার, রাস্তাঘাটেও মাতিয়ার, বাজারও মাতিয়ার, ফরর বেশিরভাগ মাত হইল গিয়া পরনিন্দা গুনায় কবিরা। এইভাবে অভ্যাস যাদের মধ্যে আছে, জবানটা আমরা নাপাক বানাইলি আর আমরা দোয়া কর্ম ইবাদত বন্দেগি কর্ম আল্লাহর দরবারে কবুল হইতো নাই, এর লাগি পরনিন্দা পরর সমালোচনার তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। দুরূদ শরীফ পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক, এর লাগি জবান আল্লাহ নিয়ামত দান করছে, জবানের তুমি তার নাশুকরি করো না। 1 নম্বর জবানটা কি আউরি মাতিলে গুনার খাম, ও যেন দোকানে বইয়া রাস্তাত বইয়া বাজারে বইয়া মাতি আসলে গুনার খাম। আর বদগুমান একটা আছে,
অমুকর হুয়াইতে বিদেশ থেকে পয়সা বানাইলিছো না আখতা দি গাড়ি উড়ি লইলা ইতার তো খালি ড্রাগস বেড়া কিমান হক আলাল রুজি করছে। আমি এটারে বালা করি তদন্ত না করিয়া কইয়ার ইতা আউরি অবৈধ ব্যবসা ড্রাগস তে ইন্টারনতা ব্যবসা করন অমুকর হুয়ারে মারিয়া আইজন ওলে একটা মাত আছে নানি তার তত্ত্ব পুরা না লইয়া আউরি মাথা বদগুমান করা এটো হইয়া থাকছে গে গুনার কাজ। ইতা আমরা দেশ চলেন নানি কোন যায় চূড়া আখতে একজনে পয়সা বানাই লিছে আমি না জানিয়া না বুঝিয়া আমরা বদগুমান করা এটা হইল গে গুনার কাজ। এই যে জবান আল্লাহ নিয়ামত দান করছে সেই জবান দিয়ে আমরা ভালো কাজে ব্যবহার করতাম। এমন জবান আল্লাহ দান করছে যে জবান দিয়া সুন্দর কথাবার্তা করতাম আর এই জবান দ্বারা আমরা খাইতে লাগে খাইতে সময় হালাল রিজেকগুলা খাওয়ার চেষ্টা করতাম। এখন যদি জবান আল্লাহ দিছে যেগুলা খাবা বৈধ কোরআনে হুকুম দিছে আল্লাহ রসুল তাকে হদিস তাকে পাইছে খাইতাম, যেগুলা অবৈধ জিনিস খাইমো সেই জবান দিয়া আমরার জবানডে নাপাক বানাই লাইমো। এর কারণে এই জবানটার দিকে আমরা পবিত্র জিনিস খাওয়ার আমরা চেষ্টা করতাম। মানুষে যেই দিন জবান দ্বারা নাপাক জিনিস খাওয়া আরম্ভ করব জবান ই পরিমাণ নাপাক হইব মানুষে গুনার কাজ করতে ফরর মাত মাতিতে ফররে গালিয়াইতে কোনো সময় মানুষে দ্বিধাবোধ করতো নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জবান দিয়া খাওয়ার জিনিস একটু খেয়াল করিয়া জিন্দগির মধ্যে খাওয়ার আপনার আমার চেষ্টা করতাম। এখন দেখো আপনার আমার গেলাম কোনো সময় আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার পরে যা কিচ্ছু খাওয়ার আপনার আমার সামনে দিছন আপনার আমার এগুলো খাওয়া বিলকুল যাইজ, কারণ কুটুম বাড়ি গেছি কুটুমর সামনে যেটা দান করছেন ইতা টান টানর লাগে মেহমানদারি খাওয়া যায়। কুটুম বাড়ি জিগাইতাম পারতাম না বলে আমরা খাওয়াইতে এটা ফাঁক না ফাঁক হইতে পারবেন এটা নবীজে নিষেধ করছেন। কুটুম বাড়ি গিয়া এখান জিকাইও না কুটুমর মনত দুকাইব, কুটুমরে তো নিশ্চয় বালা খাওয়াইবা, নিশ্চয় বালা খাওয়াইবার চেষ্টা করবা। এখন মা তৈলে বলে না না তার সম্পদ তো বেজান হারাম মিক্স আছে, যদি তান হারাম মিক্স করিয়া তখন আমি কুটুম মেহমান হিসাবে গেছি আমার লাগে এটা ঠিক আছে জাইজ আছে, তবে পরহেজগারির মাত আইছে পরহেজ করা উত্তম। আপনি যদি জানিলাই না আমি জানিলাই এই জায়গাত বেজাল আছে তে গিয়া না খাওয়া খান উত্তম, না খাওয়া খান উত্তম। কারণ কিছু সুফি বড় বড় বুজুর্গসকল আছেন দেখুন জানি কোনো সময় ওজন করিয়া অনেক জায়গাত গিয়ে আখটা এক বাড়ির দেবা কইবা খাইতাম না এক ফুটা পানি দিলাও, কারণ বুঝিলেই বা ইনো কিতা বেমার আছে ইনো আর খাইতাও না কইবাতে না আমি রোজা রাখি লাইছি রা আমি তোমার বাড়ি খাইতাম না আচ্ছা আরেকদিন খাইমু আইয়া এটা বুঝিলাই। কারণ এটা হইল পরহেজগারি। রসুল্লাহর কাছে একদিন এক সাহাবি কইল ইয়া রাসূলুল্লাহ আপনি অমুকর দাওয়াত রাখিলাই মানুষগুর মধ্যে কিছু বেজাল আছে, নবীজে ফরমাইলা সে আশা করিব দাওয়াত দিছে আমি মেহমান অকল লইয়া যাইতাম, হে তার বেজাল জানলে এটা হে জানে, আমার চৌকে তো আমি দেখছি না, যেদিন বুঝিলাইমু দেখিলাইমু বা কিছু খবর পাইলিমু এদিন পরেজ করিলি। কত সুন্দর সমাধান আইছে রে, যেদিন জানিলেই বা আইজ নতুন একজন আপনারা দলগামী হুজুর যদি আইয়া ও আনিপুর এরিয়াত হামাই একবারে দাওয়াত খাইয়া যান, আমরা যদি খই না বলে হুজুর সাহ আপনি ইনু আইসন একদিন ইনু বড় বেজাল তাই না আরেকদিন আর দাওয়াত রাখতে হিসাব করবা না জানোই না তাই নিয়ে খাইয়া যাইবাগে। আমরা একবার এই সময় কইতাম বলে দেখ রানি ইনু কিলে আইলা দাওয়াত আসলে তাই না হালেকে যাওয়ানেন না মালিকে দাওয়াত দিছে আশা করিয়া ও তাই না খাইয়া গেছেন এটা টান লাগি যাইস। কিন্তু যেদিন আপনি আমি জানিলাইমো চৌকে দেখিলাইমো আর অতএব জানিলাইমো কয়েক ধরনের সাক্ষী হই যাইমো, মহল্লার প্রতিবেশী মানুষে সাক্ষী দিলাইবা, মেঘালয় সাক্ষী ভাইমো, মিজোরাম সাক্ষী ভাইমো, এন সম্পদটা বিলকুল বৈধ নাই অবৈধ তান সম্পদ। এদিন তাকি আমি তান বাড়ির দাওয়াত খাওয়াটা পরহেজ করা আমার লাগে হইল গিয়া উত্তম। এদিন তাকি আস্তে আস্তে তান দাওয়াত খাওয়া তান লগে চলা আমার উত্তম, সবটা কি বালা পরহেজগারির মাত। যার কারণে আল্লাহর বন্দেগান যুবক ভাইয়ান খেয়াল করক্কা লক্ষ্য করক্কা
মানুষ সম্মানী জাত, কিন্তু মানুষের সম্মান হারাইতে সময় লাগে না। বর্তমান সময়ে এমন অবস্থা আমাদের দেশের মধ্যে, কিছু খারাপ জিনিস খানিগুলা বাহির হইছে, এইগুলা খাইতে আসন একগুলো মানুষ তাদের লাইফ বরবাদ করডা, ধ্বংস করডা। জানিয়া শুনিয়া কোনোদিন এই ধরনের বাইন্তর সঙ্গে চলাফেরা খান করবা না। যেমন মদ একটা জিনিস আছে জানছন, মদ জানেন তো, এটার বিস্তারিত আলোচনা করলে সময় লাগব। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান আয়াত নাজিল হইল। আমার নবীর আল্লাহ জানাইলা, হে নবী, আপনার কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন আইব, আপনি তাদের প্রশ্নের জবাবগুলো আপনি কইয়া দিবা, আপনি তারার প্রশ্নের উত্তর দিবা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, নবী আপনারে মদ এবং জুয়া সম্পর্কে সওয়াল করা হইব, প্রশ্ন করা হইব। হাসাও আগে আল্লাহ শিখাইয়া দিলাইছন, নবীরে কইছন, আয়াত নাজিল হয়ে গেছে। আহলে আরবর কিছু মানুষে প্রশ্ন করেন, হে মোহাম্মদ, একটা জিনিস জানতাম আপনার কাছে, মদ যেন খমর কইন, মদ আর জুয়া এই দুইটার অর্থ কিতা? ও আল্লাহর রসুলে কুরআন তাকি তাদের উত্তর দিলা, সমাধান দিলা, কুল নবী আপনি কইয়া দিও, ফিহিমা এই দুইটা, ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, যে দুইটার নাম তারা কইছে, এগুনটা এই দুইটা জিনিস খাইলে ইনসানর কোনো ধরনের উপযুক্ত মানে নফা নাই, এমন ফায়দা নাই। ফায়দা আছে নি কোন যায়? আমরা জানি না নি মদ কোনো ফায়দা নাই। যারা খাইতরা কইতরা হয়তো ইলা আছে মাইকর আওয়াজ ভাইয়া কইতরা একজনে, যদি আওয়াজ যায় কোনো ভাইয়া বাড়ির থেকে কইতে পারেন, কিবা তো সোশ্যাল মিডিয়াত দেখতে কইতে পারেন, হুজুরে কইতরা মদ ফায়দা নেই, আমরা বুঝি আর কত ফায়দা খাই, আল্লাহ কত জোর বাড়ে, ওলা রাখি কত জোর বাড়ে না। কিন্তু ভাইয়া বুঝরা না, মদ খাইতরা নিকৃষ্টতম জিনিসটা আমাদের ইসলাম ধর্মে বিলকুল নিষিদ্ধ। ইসলাম ধর্মের মহাগ্রন্থ কুরআনের মধ্যে আল্লাহ না করিয়া দিলাইছ, অন্য আয়াত নিষিদ্ধ আইছে, পরে আমি আনিয়ার আল্লাহ যাতে কইছেন তাদের কইয়া দিও, মদর মধ্যে কোনো ধরনের নফা নাই, মানে ফায়দা নাই। তা সামরিক একটা ফায়দা পাইব, খাওয়ার পরে উপস্থিত চূড়া ফায়দা পাইব, কিন্তু ফায়দা নাই। কিন্তু দেখেন মদে কতটুকু ক্ষতি করে। এক তো মদ খাবার লগে লগে মানুষের বেশিরভাগ পেটও বেমার হয়, লিভার নষ্ট হয়, কম দিনে মানুষ বয়স্ক হয়ে যায় গিয়া। মদ খানেওয়ালা যুবক ছেলে দেখবা, যেদিন তাকে খাওয়া শিখিলাইছেন, 30 বছর যুবক, 40 বছরের মানুষ দেখা যায় 60 বছর বয়স হয়ে গেছে। মদে মানুষের কম দিনে নষ্ট করিলায়, মানুষে বুড়া মতো বানাইলা, চেহারার উজ্জ্বলতা নষ্ট করিলায়, বেশিরভাগ পেটর বেমার হইয়া, লিভার ক্যান্সার হইয়া বেশিরভাগ মারা যান। 2 নম্বর সমাজের মধ্যে তার সম্মানটারে হারাই লাইল। মধুরীর সমাজও কোনো দাম আছে নি কোন যায়? মদ খানেওয়ালা ব্যক্তিরে যত টাকা হোক পয়সা হোক, মসজিদের কোনো দিন কমিটির মধ্যে ইসলাম ধর্মের যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে, ধর্মর কাজের মধ্যে তারে রাখতায় না। কোনো বিয়া বাড়ির শিরনির ইন্তজাম করা হয়েছে, তারে নিয়া লাগাইতায় না। কোনো শিরনি বানানি ওর মধুরিরে নিয়া লাগাইতায় না। সব সময় তারে সরাইয়া আলোক রাখতা, কারণ গিনা করতায়, তখন হে শাড়ি দিতে পারে। এর লাগে শরীয়তর হুকুম হইল বালা কামর মধ্যে মধুরিরে নিয়া কোনো সময় ফুরাইতায় না। বলে না বা বেটার পয়সা আছে, বছর টাকা 20,000 দিয়ে বানাই দাও না প্রেসিডেন্ট, বুঝাইছেন? ইনু প্রেসিডেন্ট না, এই সরার বড় ধরনের দোষী, শরীয়তর বড় বাদ কাম করডা, তাই মদ খাইতরা, তাই সমাজ ধ্বংস করডা, বরবাদ করডা। তান দেখা দেখি আরেকজনে খাওয়া শিখবই না, লগে রইয়া আরেকজন শিখবো না নি। এন্ডে ইসলামের কোনো খাজব, কোনো দায়িত্বশীল না, বালা কোনো কাজের মধ্যে জড়িত করতা না, ইহা তককে এনরে লগে পর্যন্ত রাখতা না। কোনো সময় যাইতে সময় বলে তোমারও লগে নিতাম না রে, মানছে খারাপ পাই, তুমি মদ খাও, ও আস্তে আস্তে ছাড়ি দিব, হে হেদায়ত হইতো। ওলা গিনা করতাই মদ খানেওয়ালা ব্যক্তিরই। কুটুম বাড়ি গেলেও সম্মান নাই, মহল্লার মানুষে মধুরি হন, বাজারে গেলেও মধুরি হন, কুটুম বাড়িতে গেলেও মধুরি হন। মানুষে বড় অবহেলা করেন, মরার পরে মানুষে কইবা যাও কেক মধুরি, আমরার হিসাব থাকি কমল। দুনিয়ার থাকতে সম্মানও নাই, মরার পরে সম্মান নাই। জনজাত মানুষ বেশ যাই না, এর লাগে যুবক বাইয়ান খেয়াল করিও, বিভিন্ন রাজ্যে যাইবা রুজি রোজগার, আল্লাহ কেউ আসতে এই জিনিসটার থাকি বাঁচার চেষ্টা করিও। যারা শিখিলাইছন এখনো সময় আছে, আপনি খাইছন তৌবা করি লাগবা, নিজের তৌবা সব থাকি বড় তৌবা। নতুবা কোনো বালা ফিরর কাছে বয় তো এক আমার জীবনে মদ খাই
খাই লইছি আমি, আমার তৌবা করক আর নিজে নিজে তৌবা করক, ওটারে ছাড়ক, আপনি আপনার জীবনটা সুন্দর করার চেষ্টা করক, আপনার ঘরের আপন স্ত্রীর কাছে আপনি বালা তাকিয়া মরার চেষ্টা করক। মধুরীরে আপন স্ত্রী অন্তর দি বালা পাইনাম, মধুরীরে আপন স্ত্রীও গিনা করো, আপন স্ত্রীও গিনা করেন। যে আমার প্রমাণ আছে, এক স্ত্রীয়ে হইসন আপনারা আশীর্বাদ রাখক। অন্য ধর্মর মানুষ, সনাতন ধর্মর মানুষ জারতে জারতে কইলা আমার কাছে কইলা তাবিজ দেখবা না, খবজ তেন খবজ হয়। সনাতন ধর্ম মানুষ যখন খবজ, কোনো খবজ আসেনি আমরার ঘরে ঠিক করা? আমি বললাম না, এটা ঠিক হওয়ার লাইন নাই, খালি তুমি দেন মন্দিরে গিয়ে পূজা দেওয়ার কহ, আল্লাহ বাঁচাইতো, আল্লাহ হেফাজত করতা। কইলা আপনারা আশীর্বাদ রাখবাইন, মরি গেলে বালা আসলো, বড় কষ্ট করি আর বুধবাই ইতরা জারতে জারতে বেটি মানছে একদিন আমারে কইসন সনাতন ধর্মর মানুষ মানে এত নোংরা, এত বাদ্যু ব্যবহার। একজন মহিলায় কোনো সময় চাইবানি স্বামী মরি জিতা, মহিলা অগলোর সবটা কি বড় দুর্গতি হয়। স্বামী মরি গেলে এর লাগান কষ্ট আর নাই। স্বামী মরলে, মহিলার স্বামী মরলে বোঝা যায় ফাড় ভাঙ্গিয়া মাথাত পড়ি গেছে, আসমান ভাঙ্গিয়া মাথাত পড়ি গেছে। যার জন্য বিশেষ শরিয়া এই মদ যেটা আছে বড় শরীয়তে নিষেধ করছে খারাপ জিনিস, যেটায় মানুষ বরবাদ হয়, আমলটা কি সরে, মানুষ নাপাক হয়ে যায়, জবান নাপাক হয়ে যায়। এবং মদ খানেওয়ালার দোয়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো নাই। যার জন্য আল্লাহর বন্দেগান, হে নবী আপনি খইয়া দিন জানি মাইসির জুয়া সম্পর্কে। জুয়ায় মানুষে বরবাদ করিলায়, ধ্বংস করিলায়। আল্লাহ কে ওয়াস্তে জুয়া একটা জিনিস, ওটার তাকি বাঁচার বিশেষ করিয়ার চেষ্টা করবা। জুয়ার কথাও কোরআন শুরু আছে, মাইসির শব্দের অর্থ হইল গিয়া জুয়া। জুয়া আমরা দেশে চলে লুকাইয়া লুকাইয়া, তা যাইরা হয় না। গুনার কাম বেশি লুকাইয়া হয় না, কোন চায় প্রকাশ্য হয়নি না। এর লাগি জুয়া খারে কয়, ওখান ফেলা বুঝি। লেনদেন খারে কয়, লেনদেন দেখক কোয়া, লেনদেন হয় একটা জিনিস মাঝখানো তাকে আগে করে টেকা দেওয়া হয়, ওটার নাম হইল গিয়া লেনা দেনা, বয় কোয়া হয় বেচা কিনা। মনে করক মোবাইল লইছন, টেকা দিছন, মালিকে টেকা লইছন, মাঝখানো মোবাইল, কিন্তু ও মোবাইল দিয়া যদি থইয়া আরো 4টা মোবাইল যদি আনাত লাগি যান, অত হয়ে যায় গিয়া জুয়া। জুয়া হইল গিয়া খেড়ির মাধ্যমে, খেলার মাধ্যমে চুক্তি সহকারে কোনো জিনিস রাখিয়া ওটা বাড়াইয়া আনার নাম হইয়া থাকছে গিয়া জুয়া। খেলার মাধ্যমে চুক্তি সহকারে মধ্যস্থ জিনিস রাখিয়া, টেকা রাখিয়া, সোনা রাখিয়া, যে কোনো সামান রাখিয়া বাড়াইয়া লুবে আনার নাম হইল গিয়া জুয়া। তো জুয়া টেকা দিয়ে খেলাইন নানি, মোবাইল দিয়ে তো খেলাইন নানি, খেলায়। ও যেন জুয়া খেলাইয়া যে টেকা যেটা আনবা, এটা খাওয়া আনিয়া, কোনো সামান কিনিয়া আনিয়া খাওয়া আমরার লাগি হারাম। এর লাগি দয়া করিয়া আল্লাহ কে বাস্তে যুবক বায়ান, আমার মধ্যবর্তী বয়স্ক যারা বায়ান আছেন, খেয়াল করবা জুয়া দেখক অনেক খেলার মাধ্যমে জুয়া খেলা হয়ে যায়। ক্যারাম বোর্ড খেলা যেটা, এটা আমরার লাগি নিষিদ্ধ হয়ে গেছে গিয়া। এমন এক খেলা চিন্তা করিয়া দেখুন জানি বাবা, ক্যারাম খেলান 4 জনে আর 8 জনে বইয়া খালি মানছে চাই। ও এগুলো বেকার খেলা না, খেলান 4 জনে আর 8 জনে বইয়া খালি সময় 500 টাকা ওলা না। আর ক্যারাম খেলাত মাঝখানোর টেকা তুইয়াও খেলান 200 করিয়া, 500 করি তুইয়া। এক তো এই খেলাটা আমরার লাগি অবৈধ, নিষিদ্ধ। আর ওটার মাঝখানো আর 500 তুইয়া খেলাইয়া বিকালে কইলা যাও গাইজ লাভ হয়ে গেছি, 500 লইয়া আইছি, খরচপাতি কিছু লইয়া আইলাম। ও যেন টেকা দিয়ে খরচ লইয়া আইলাম, আনিয়া খাইলাম, এটা খাওয়া আমরার লাগে হারাম। বাড়িত ঘরের বিবি অকল দায়ী নাই, ঘরের বেটির বাঁচি যাইবা, জুয়া খেলাইয়া আনকা, চুরি করিয়া আনকা, ই টেকা দিয়ে আনিয়া ঘরের বিবিয়ে জানই না, ইটার ব্যবহারে ঘরের বিবি দায়ী নাই। ক্ষতি করব, বিবিরও ক্ষতি করব, আওলাদর ক্ষতি করব, নিজের ক্ষতি করব। কিতা ক্ষতি করব? যদি কোনো জিনিস চুরি করিয়া আনিয়া খাওয়ার অভ্যাস হয়ে যায়, জুয়া খেলার যদি অভ্যাস হয়ে যায়, অন্যর সম্পদ মারিয়া যদি মানে দোকাবাজি করিয়া যদি টেকা আনিয়া খাইন, খাওয়ার তাকি ফায়দা উপস্থিত পাইবা, কিন্তু ক্ষতি করব। আখতা ঘরের বিবিরে এমন বেমার আল্লাহ দিব, স্বামীয়ে টেকা খরচিতে খরচিতে টেকাই গুনার গড়র হইতো নাই। কইবার কি তো হইল আমার বেমার ছাড়ে না, ঘরের বিবি এমন বেমার হইবা, বেমারের কারণেও তান দুর্গতি আইব, বিবি বেমার দিয়ে আল্লাহ তানোরও শাস্তি দিব। ঘরের বেটিন বেমার পড়লে বেটাইন তোর কষ্ট হয় না, কোন যায় নাইর গেলেও তো কয়দিন কষ্ট হয় নাই, খালি হয়ে যায় ঘর হলা নানি। ঠিক তো দ্রুফলা ঘরের বিবি বেমার পড়বা, কষ্ট হইব, এটা আল্লাহ বদলা লইব। দেখ
তোমারে বেমার দিছি না আব তোমার ঘরের বিবি দিয়ে আমি হেদায়ত করি আর কিবা তো বাচ্চা বেমার ফেলাইবা দেখি বুঝে নি আর মানে হারাম খাওয়া ছাড়েনি আবো বেটায় বুঝছে না হারাম খাওয়ার যেই দিন হারাম খাইতে খাইতে হারাম খাওয়া বন্ধ হয় না বাচ্চা বেমার পড়ছে দোয়াই করের বিবি বেমার পড়ছে না ঔষধ করের কিন্তু খাওয়া বন্ধ করছে না এমন অপর্যায়ে যাইব আওলাদ বড় হইয়ালে আওলাদ হারামি হইব আওলাদ হারামি হইয়া বাবারে কষ্ট দিব মারে কষ্ট দিব ও দিন বুঝব রে হারাম খাওয়াইয়া আওলাদ ভালিছিলাম আইজ আওলাদে হারামি চৌকে সার আমার চোখ তুলিয়া কথা কর গালি গালি ঘরের আমি আগে বুঝলাম না হারাম খাওয়াইয়া আওলাদ ফালিছিলাম আমার আওলাদ হলে আজকে আমারে গাঁটে গাঁটে দুঃখ দিতরা এদিন আর আফসোস করিয়া হামা লাগতো না এর কারণে হারামে কতটুক ক্ষতি করব ঘরের বিবি দায়ী নাই ঘরের বিবিয়ে জিজ্ঞাসা করেন নি তখন তুই আনলাই জানেন তো কাজ কামে ব্যবসা বাণিজ্য করডা এর লাগি জুয়া এটাও কোরআনে সাফ নিষিদ্ধ আমরা পরহেজ করতাম লুড্ডু খেলানি হয় অর্থাৎ টেকা তুইয়া খেলাইতে এক গুঁড়ো এটাও জুয়া হয়ে যায় যে কোনো খেলার মাধ্যমে চুক্তি সহকারে মাঝখানো সম্পদ তুইয়া যেটা আনা হয় ওটার নাম হইল গিয়ে জুয়া আল্লাহকে আসতে আমরা এটা ছাড়ার চেষ্টা করতাম আল্লাহ দেহ এক নিয়ামত দান করছে ও দেহ দিয়া মেহনত করিয়া আপনি আমি খাই না দেহ দিয়া মেহনত করিয়া আপনি আমি খাই আর রুজি রোজগার করিয়ার খরতের সময় বখিলি করেন না জানি তুড়া তুড়া আল্লাহর রাস্তাত মাঝে মধ্যে সব সময় দেওয়াত তখন জানি দেখবা সম্পদ রুজিত আল্লাহ একটা বরকত দিব এতে বেশি কইয়ার না বেশি তাম পারমুনি এখন আমরা রুজি নাই সবার অভাবী আসি না নিলা অভাবী আসি সারা তো ধনী নাই সব সবল নাই তুড়া তুড়া দিতা দিল রাখতা যেন আমি আল্লাহর রাস্তাত দিতে আসি একবারে বকিলি না বন্ধ হইতো না ও যেন মসজিদ যেটা আছে আপনার ধর মসজিদের জুমাবারে আসার সময় যদি 10টা টাকা সারায় যদি লইয়ান খেয়রের কষ্ট হইতো না গাত লাগতো না ফান বালা করি ফান খাইল 10 টাকা শেষ শুক্রবারে সব যখন কালেকশন হয় বাটি একটা আটাইন নানি বাক্স আছে না আপনার তোর বাক্স একটা আটাইন নানি ওগু আটাইন জানি সপ্তাহবারে সদকা করলে সোয়াব বেশ অন্যান্য দিন দেখিয়া দ্বিগুণ সোয়াব কিতাব লেখছেন সূরা জুমার ব্যাখ্যাত লেখছেন তফসিরও দেখলাম আর 10 টাকা করে যদি দেন 20 টাকা দেখুয়া তো শুক্রবারে বাটি আটাইলে একটা পয়সা জমি যাইব মসজিদের একটা ফান্ড জমবই না কোন যায় এর লাগি সপ্তাহবারে একটা আমল করক জুমাবারে তোরা সদকা করার মসজিদও 10টা টাকা করিয়া দেওয়ার চেষ্টা করেন আপনি যখন 10 টাকা দিবা দারর বাইয়ে দেখা দেখি তাই নবাদর জুমা টানবা পরবর্তীতে ওলা মহল্লার সারার দিল আই যাইবরে আমরার মসজিদও 10 টাকা লইয়া না লইয়া গেলে তো শরম লাগবো শর্মেও দিবা দিতে দিতে আদত হয়ে যাইব প্রত্যেক সপ্তাহ 10 টাকা করিয়া সদকা যদি মাঝে মধ্যে করেন বাড়িতে যদি কোনো ভিক্ষুক যায় কোনো মাদ্রাসার কালেকশনও গেছন মসজিদের ব্যাপারে গেছন খমক বেশক দিবা ঘুরাইয়া দিবা না দিতা পারছেন না কিচ্ছু খাওয়াইয়া দিলাইতাম একবারে মানুষে যদি বখিলি করে মুঠ যদি শক্ত করিলায় দৌলত আল্লাহ দিত না যদিও দে তাহলে আসতে হইব আল্লাহ রাস্তার মধ্যে কিছু কিছু যদি সৎকা করেন বখিলি ছাড়ি দেন আল্লাহ এরার দনের মধ্যে আল্লাহ কি করবা বরকত দিবা দিনে দিনে তান জিন্দগিত হয় না তানা ওলাদর জিন্দগিত আল্লাহ দৌলতওয়ালা বানাই লইবা এর লাগি বখিলি একবারে না যার কারণে কিছু কিছু আল্লাহ রাস্তার মধ্যে দেওয়ার চেষ্টা করতাম হমক বেশক কারণ মসজিদ বানাইতে হইলে সারায় মেহনত না করলে খেয়াল না করলে মসজিদ বানাইতাম পারতাম না এর জন্য বিশেষ করে আল্লাহ নিয়ামত দান করছে জবান এই জবানটি আমরা ব্যবহার করতাম ভালো রাস্তা কন্ট্রোলে ব্যবহার করতাম 2 নম্বরে থাকছে দেখক চক্ষু আল্লাহ দান করছে বাবা চক্ষু একটা নিয়ামত আল্লাহ দান করছে যার চক্ষু নাই সে চক্ষুর কদর বুঝের চোখ দিয়া কোরআন শরীফ বা চাইলে আমল নমায় সোয়াব আল্লাহ দান করেন চোখ দিয়া মসজিদ বা চাইয়া যদি দোয়া পড়ে আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই হয়তরা আপনার আমল নমায় আল্লাহ সোয়াব দান করছে সোয়াব চক্ষু দিয়া যদি কোনো বেমারির বা চাইন তাহলে আমল নমা সোয়াব আল্লাহ দান করে চোখ দিয়া যদি কোনো মানুষে যদি মা বাবার বা দয়ার নজরে চায় আমল নমার মধ্যে এক মকবুল উমরা হজের সোয়াব আল্লাহ দান করেন চোখ দিয়া যদি একজন আলিমর বা যদি দয়ার নজরে মায়ার নজরে যদি চায় আল্লাহ তানা আমল নমার মধ্যে নেক আমল দান করেন যার কারণে আল্লাহর বন্দেগান সেই চৌকটারে গুনার কাছ থাকি বাঁচাইবার আপনার আমার চেষ্টা করতাম চৌক আল্লাহ একটা নিয়ামত আপনার আমার দান করছে
এখন চৌক হইল গিয়া আসল, চক্ষু হইল গিয়া আসল, জবানও আসল, চক্ষুর বেলায় চৌকো আসল। এখন চক্ষুটারে কন্ট্রোলে একটু রাখা। যেমন আপনি আমি সব যত আছি সবার চক্ষু আছে, চোখ তো বন্ধ করে হাঁটা সম্ভব নাই। বাজারও গেছি, টাউনও গেছি, বড় মার্কেটের মধ্যে গেছি, গ্রামের মধ্যে গেছি, যাইতে সময় চক্ষুর নজর যদি যে কোনো মহিলার বা একবার পড়ছে কোনো গুণা নাই, দ্বিতীয়বার ঘুরাইয়া যদি কোনো নজরে চাই তাহলে আমলনামার মধ্যে গুনায় গভীরা লেখা হয়ে যায়। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান রসুলুল্লাহর কাছে একদিন একজন সাহাবী, যে সাহাবীর নাম হইল হযরতে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী আল্লাহর রসুলের খেদমতে আসছেন। অন্ধ সাহাবী আসছেন রসুলুল্লাহর কাছে। আসার পরে আল্লাহর রসুলের স্ত্রী হজরতে আয়েশা সিদ্দিকা, অন্য রওয়ায়েতে আইছে রসুলুল্লাহর স্ত্রী হজরতে উম্মে সালামা আসলা। তাইন অন্ধ সাহাবীর সামনে বাইর হয়ে গেছেন। নবীজি বারণ করলা, নিষেধ করলা, হলে ইয়া রাসূলুল্লাহ আমার নিষেধ করলে হেন তো আমারে দেখরা না। নবীজি ফরমাইছেন হেন যদি দেখেন না চৌকে সাহাবী, তুমি তো দেখরা, এর লাগি তুমি বেগানা, তোমার লাগি গুণ হয়ে যাব, তুমি পর্দা করো। সুবহানাল্লাহ, অতটুক গুরুত্ব দিছেন। এর লাগি পর্দার হুকুম বেশিরভাগ আইছে, পুরুষেরও আছে, মহিলার লাগি পর্দার হুকুম আইছে। তো বিশেষ করিয়া পর্দার হুকুম হইল মহিলাদের জন্য। মহিলা পর্দাটা বেশি করতাম, কারণ ব্যবধান একটু দেখেন, চক্ষুর পর্দা পুরুষের যতটুক মহিলার ততটুক, এগু সমান। জবানের পর্দা বেশ কম আছে, মহিলার জবানের মধ্যে আল্লাহ পর্দা দিছে, পুরুষের জবানের মধ্যে আল্লাহ পর্দা দিছে না। মহিলার জবানটা নিচুপ থাকতো, মহিলায় মাটিতে আসতে মাতিতা। পুরুষের জবান আল্লাহ জুড়ে মাতিবার লাগে হুকুম করছে। পুরুষে কোরআন তিলাওয়াত করতা জুড়ে করতে পারবা, আর মহিলা কোরআন তিলাওয়াত করতে এমনভাবে করতা যাতে তার তিলাওয়াতের আওয়াজ ঘরের বাহিরে যায় না, অন্য কোনো বেগানা পুরুষে যাতে শুনে না। তে জবানও মহিলার পর্দা, পুরুষের লাগি জবানও নাই। চকুর পর্দা উভয়ের লাগি সমান। দেহকা দেহর মধ্যে পর্দার বিধান, পুরুষের সত্রে আওরত দেহকা কতটুক বলে হাঁটুর তাকি নাভি পর্যন্ত, হাঁটুর নিচ তাকি নাভি পর্যন্ত। আমরার দেশক কিছু বাইনতে কি করত দেখা যায়, গরমের দিন লুঙ্গি পরিধান করছেন, লুঙ্গির যেটা বান যেটা আছে ওটা নাভির নিচে গেছে গিয়া। নিয়ম হয়েছে কাপড়টা পরিধান করতে সময় আপনি নাভিটা ঘুরিয়ে আপনি ব্যবহার করতা, নতুবা গুনাহগার হইবা। আপনি শরীয়তর হুকুম মানিয়া, আহকাম মানিয়া। একসময় বাইয়া নামি গেছে দুসরা কিবা, তো উফরের কাপড়ে ঘুরি লাইছে, অসুবিধা নাই, উফরের কাপড়ে ঘুরি লাইছে। যখন আপনি তবে তরিক হইল গিয়া নাবি গুড়িয়া আপনার লুঙ্গি পায়জামা ওগুলা ব্যবহার করতে। আচ্ছা অসুবিধা করেন, আপনার বাত ও গাইছন, চাপ পড়ি যার অসুবিধা করেন, সাফাইছন, কিন্তু উফরের কাপড়ে আপনার ডাকা থাকতো। হুকুম হইল হাঁটুর নিচ তাকিয়া নাভি পর্যন্ত হইল গিয়ে, হাঁটুর নিচ মানে পুরা হাঁটু পর্যন্ত, হাঁটুর গিলা পর্যন্ত ডাকা সত্রে আওরত। আর মহিলার সত্রে আওরত দেখো কতটুক বেশ সম্ভব আল্লাহ দান করছে। মহিলার শুধু চেহারা, হাতের কবজা আর পায়ের পাতার নিচ পর্যন্ত বাবা, এর তাকি শরীরের অঙ্গটা মহিলায় হর অবস্থায় ডাকিয়া রাখা, এটা তাদের জন্য সত্রে আওরত। জরুরত অনুযায়ী জরুরত ক্রমে মহিলা শরীরের অঙ্গ খুলতে পারবা। মনে হর পর্দার ভিতরে ঘরের মধ্যে আসুন, গরম বেশি লাগছে, কাপড় একটু কমাইছুন, ঘরের মধ্যে খেও এমন কোনো ব্যক্তি নাই, শরীর তাকে কাপড় একটু সরাইয়া গরম লাগছে থাকতে পারবা, অসুবিধা নাই। তবে একবারে কুলা হিসাবে মহিলা চলতানা, ফরিস্তা লানত দিয়া তখন মহিলাদের মাথার কাপড় সরাইয়া বেহুদা অযথা অকারণে রাখলে ফরিস্তা হল মহিলাদের কাছ থেকে দূরে সরি যায়। যার কারণে জরুরতান কোনো সময় ঘরের ভিতরে খেও দেখের না, তাহলে মহিলায় কাপড় একটু সরাইছন শরীর থাকি, বা হালকা পাতলা কাপড় লাগাইছন, অসুবিধা নাই। আর প্রয়োজন ছাড়া ঘরের ভিতর ছাড়া বাহিরে যাবার সময় বিশেষ করে আল্লাহর বান্দেগান মহিলাদের গোটা অঙ্গরে ডাকিয়া যাইতা বলে, এই সময় চেহারাটারে ডাকিয়া যাওয়া তান লাগি হইল গিয়া উত্তম। এখন চেহারা পর্যন্ত ডাকা হয়ে যেত যখন মহিলা শহর বাইর হইবা, শহর বুঝাইছন নি, নিজর বাড়ি ছাড়িয়া ও এন্ডি গেলেও বা আনিবুর গেলেও এটা শহরের হুকুম আই গেছে। মহিলার লাগি বাড়ির এরিয়া, গড়ের এরিয়া ছাড়ার লগে লগে ওইটা তান শহরের হুকুম ঢুকি গেছেন। এই সময় তান গোটা অঙ্গটারে ডাকিয়া যাওয়া মহিলার লাগি হুকুম আই গেছে গিয়া, গোটা অঙ্গটারে ডাকিয়া।
আমরার দেশ দেখুন জানি স্বামী মারা গেলে মহিলা হলে ইদ্যত ফুরা করেন 4 মাস 10 দিন। এটা তো শরীয়তর হুকুম, ফুরা করতে লাগবো। ইদ্যত ফুরা করতে সময় মহিলায় স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্যত ফুরা করতাম বলে এখানে মহিলা সাদা কাপড় গায়ের মধ্যে লাগাইতা, নাকের ফুল খুলতাম, হাতের চুড়ি তান কুলি লাইতাম। ইটা কিন্তু নাই, অতার নতুন কিছু আরম্ভ হয়েছে। মহিলা বুঝিন মাথার মধ্যে ফান্দান লইয়া নাকর ফুল আর চুড়ি ওটা লইয়া বুঝিন ঘুরিতা। ইটা অন্য ধর্মর, ইটা কিন্তু আমরা ইসলাম ধর্ম নাই। ইটা বাতাস আইতো আরে কিছু কিছু জায়গাত আছে স্বামী মরিয়ালে বুঝিন ফান্দানো চুড়ি ওতাত খুলিয়া থইয়া চড়াউরা থইয়া ফান্দানো কান মাথাত লইয়া বুঝিন গরো চক্কর দেন বুঝিন। ওটা শুনছি আরে একজনে আমারে কইছে এটা আমরার ইসলাম ধর্মে নিষিদ্ধ, এটা অন্য শাস্ত্রে অন্য ধর্মে আছে, এটা আমরার লাগে মানা। নাকর ফুল চুড়িগুলা খেনে খুলা হয়। মহিলা গো জানিয়া রাখো তোমার জীবন সঙ্গিনী স্বামী মারা গেছন, স্বামীর জন্য ইদ্যত ফুরা করতে হয়। 1 নম্বর হইল 4 মাস 10 দিনের ভিতরে এই স্বামীর ঘরের কোনো সন্তান তোমার পেটে আছে কিনা সেটা শরীয়তে হুকুম দিছে তোমার প্রকাশ হইবার লাগিয়া। যদি এই স্বামীর ঘরে যদি কোনো মেলামেশার কারণে যদি তুমি গর্ভধারণ করিয়া থাকো 4 মাস 10 দিনে অটোমেটিক প্রকাশ হয়ে যাইব তুমি একজন গর্ভধারিণী মহিলা ও স্বামীর সন্তান বলিয়া তোমার প্রমাণ হয়ে যাইব গিয়া। 4 মাস 10 দিনের আগে তুমি কখনো অন্য স্বামী গ্রহণ করতে পারো না, যাইজ নাই। 4 মাস 10 দিনের আগে এই মহিলার আর বিয়া যাইজ না। সেও ইনো মাঝখানো মাতিতেও পারতা না, সেও নিতেও পারতা না, মহিলা বিয়াত রাজি হইতে পারতা না। 4 মাস 10 দিন পরে মহিলার ইজাজত চাইতা অন্য স্বামী গ্রহণ করবান। আর 4 মাস 10 দিনের ভিতরে প্রত্যেক মহিলার গর্ভধারণ করছেন বলিয়া সঠিক মানে শিওরিটি হয়ে যায়, এর লাগে 4 মাস 10 দিন। যাই হোক আল্লাহর বন্দেগান, আর বিবাহের মধ্যে যদি বিচ্ছেদ ঘটি যাক তার স্বামী গুছা করিয়া তালাক দিলাইছেন, দেওয়ার পরে তার ইদ্যত হইল 3 মাস 10 দিন বলে এখানে 3 মাস 10 দিন এই স্বামীর ঘর থাকি সন্তান এই মহিলায় পাইবানি। তাই গর্ভধারণ করিলাইলে 3 মাস 10 দিনের ভিতরে অটোমেটিক প্রমাণ হয়ে যাইব গিয়া এই মহিলার পেটে এই স্বামীর কোনো সন্তান আসেননি, প্রমাণ হয়ে যাইব গিয়া। এই ইদ্যত ফুরা করা অবস্থায় মহিলা তো পর্দার হালতে তখন না এখন চায়। কোনো মহিলা ইদ্যত ফুরা করেন না, জানিয়া রাখবা মা গক, যে মহিলা শরীয়তর বিধান মানছেন না ইদ্যত ফুরা করডা না, মাঞ্চরে শরীয়ত ডিঙ্গাইয়া মানুষরে পরোয়া করডা না, 4 দিন বাদে বারো ইয়াউরি ঘুরাফিরা করডা, এই মহিলার উপরে ফরিস্তা লানত হয়। এই মহিলার উপরে আল্লাহর জাতর বড় লানত হইয়া থাকে। এর লাগি মহিলা হলে স্বামী মারা গেলে কি করতাম, ইদ্যতটা ফুরা করতাম। ইদ্যত ফুরা করতে সাদা কাপড় তান গার মধ্যে অতদিন থাকবো। সাদা কাপড় পরতে পরিধান করলে মহিলা বৃদ্ধ দেখা যাইব, বয়স্ক দেখা যাইব। জোয়ান যদিও মহিলা হন, এই মহিলার দিকে কোনো পুরুষে বাদ নজরে আর তাকাইতে পারত নাই। আর মহিলার পরনে সাদা কাপড় থাকবো, মহিলার সব সময় চিন্তা থাকবো রে আমার গায়ের মধ্যে সাদা কাপড়, আমি একদিন এইভাবে সাদা কাফন লইয়া যাইম, আমার স্বামীরে সাদা কাফন পরিধান করাইয়া কবরের মধ্যে রাখছেন। সব সময় দিনের মধ্যে একটা ডর থাকবো 4 মাস 10 দিনের ভিতরে মহিলা ইদ্যত ফুরা করবা, অনেক গুণের কাছ থাকি তাইনও বাঁচি যাইতে পারবা। এই মহিলা স্বামীর লাগিও দোয়া করবা, যার কারণে মহিলা হলে ইদ্যত ফুরা করতে সময় হুকুম আছে বড় বেমার পড়ি গেছেন ডাক্তার দেখাইতে পারবা। হঠাৎ বাবা মারা গেছেন, বাবার মুখ, মা মারা গেছেন, আপন মা আপন ভাই কিবা তো তান আপন বোন আপন খাস যারা আছেন এরা মরি গেলে তান দেখা যাইতে পারবা, কোনো অসুবিধা নাই। তবে ইদ্যতটা স্বামীর বাড়ি তাকিয়া আদায় করা হইল গিয়া উত্তম। কোনো মহিলা আছেন স্বামীর বাড়ি ইদ্যত ফুরা করেন না, স্বামী মরি গেছেন বাবার বাড়ি যাইন কিনা, যাওয়ার হুকুমও আছে বলে কি লেখার লাগি। স্বামীর বাড়ি সব কিচ্ছু আছে, শ্বশুরে দায়িত্ব নিছ, শাশুড়ি নিছন, এই বাড়িত মানুষ আসন, এই মহিলার খোঁজ খবর রাখবা, অন্য ইদ্যত ফুরা করা উত্তম বালা। যদি নখেও নাই, শ্বশুরও নাই, শাশুড়িও নাই, এই বাড়ির মধ্যে বেগানা পুরুষ আসন, দেওয়ার আসন, দেওয়ার থাকলে তাই দেওয়ার টান লাগি বিশেষ করিয়া শরীয়তের হুকুম হইছে গিয়া মৌতল্লা খান ডরাই দাব, কারণ দেওরে বাইর বউরে বিবাহ করতে পারে। যার কারণে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া এই মহিলা স্বামীর বাড়ির যদি ইলাকাও নাই, সানেওয়ালা নাই, তাহলে বাবার বাড়ি গিয়া
তান ইদ্যত ফুরা করতে পারবা, মারাত্মক বেমার পড়ছন ডাক্তার দেখাইতে পারবা, লাগাবাড়ি একজন বোন মারা গেছ না উড়ে যাইতা না, গ্রামে একজন মানুষ মারা গেছন যাইতা না, মামুর ঘরের বাই মামু মরছন মামি মরছন দেখা যাইতা না, খাস তান তার আফন মা এবং বাবা এরা মারা গেছেন, তার ইদ্যতর হালতও যাইতে পারবা, পর্দার হালতে গিয়া আবার গুড়িয়া ইদ্যত আই যাইতাম। খেয়াল করতে আমরার দেশ ইদ্যত ফুরা করলা, দেখুন ইদ্যত ফুরা করলা 4 মাস 10 দিন বাদে আমরা কিছু কিছু মা বই নগলে স্বামী হারা এরা বাদে এমন বেপরোয়া হয়, আউরি কিছু বেশি চলাফেরা করেন, যেটা কিছু কিছু মহিলা হলে বেপরোয়া চলার কারণে কিছু মানুষে কিছু গ্রাম্য একটা বাসা দি গালিগালাজ করেন না, বেটির স্বামী নাই হয়ে একটা কথা কইন না নি, ইকান কইতা না স্বামী মরি গেছেন এখন বেপরোয়ার লাগান আর চলতার ইদ্যত ফুরার পরেও শেষ নি বলে না, মরার আগ পর্যন্ত তাই স্বামী মরি গেছেন তান পর্দা হুকুম যেটা আছে এটা তাই মরার আগ পর্যন্ত পুরুষে পর্দা জেলা করা লাগে, মহিলায় করা লাগে। যদি কোনো মহিলা পর্দা করে না জানিয়া রাখবা, কোনো স্বামীর ঘরে যদি স্বামী যদি চান পর্দার হালতে রাখতা, আর আমরার মা বইনকলে যদি পর্দা করেন না, স্বামী যদি তান খতার ভিতরে রাখতে পারেন না, গরস্তিয়ে যদি পর্দা করেন না, শরীয়তের হুকুম আছে প্রথমে তুমি বিচার করো, কিতাব বিচার ফয়লা তুমি গোষ্ঠীত বিচার দেও, নিজে বিবেচনা করিয়া পারছো না বুঝাইয়া গোষ্ঠী মানছে না বাবার বাড়ি খবর দেও, বাবার বাড়ি খবর দিয়া হইছে না ঘরের বিয়া পর্দা করেন না, গ্রামের পুরুষের লাগি মাতন স্বামীর লাগি কোনো বেশ কথাবার্তা করেন না, স্বামীর লাগি দুর্ব্যবহার, গ্রামের প্রতিবেশী মানুষের লাগি সুব্যবহার, জানিয়া রাখবা সেই সংসারে কোনো সুখ শান্তি আসতো নাই। স্বামীয়ে কিন্তু ঘরের বিবিরে তালাক দেওয়ার শরীয়তে অধিকার দিলাইছে, তুমি এই ঘরের বিবিরে লিয়ে তোমার জীবন চলতো নাই, এই ঘরের সুখ শান্তি থাকতো নাই, এই ঘরের মধ্যে তোমার রুজি রোজগারের মধ্যে বরকত থাকতো নাই। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে হায়া শরম কমে যায়, পর্দা উঠি যায়, পর্দা থাকে না, রুজি রোজগার করবা, রুজির মধ্যে বরকত থাকতো না, আওলাদ বেহায়া হইবা, বেহায়ার কারণে আওলাদর কারণে মা বাবা জমিনে শর্মিন্দা হইবা। এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো আমরা শরীয়তের হুকুম যেটা আছে পর্দার বিস্তারিত আলোচনা করলে বেশিরভাগ সময় লাগবো। এর লাগে আমরা ইসলাম ধর্মর নারীদের সবথেকে সুন্দর ইউনিফর্ম হইল গিয়া একটা কাপড় আছে, যেটা হইল গিয়া বলে কি বলে বুরকা পরিধান করা। বুরকা এত সম্মানী একটা কাপড়, ইটা লাগানির পরে মহিলাদের যতটুকু সুন্দর মানায় পৃথিবীর বুকে ইলা আর কোনো ইউনিফর্ম বাহির হইছে না, ও কাপড়ে মহিলারে সুন্দর লাগে। বুরগায় জেলা সুন্দর লাগে, মহিলার জেলা মানে শরীর ডাকিয়া রাখে, পৃথিবীর জমিনে ইলা আর পর্দার হালতে ফুরাফুরি রাখার আর ইলা কোনো ইউনিফর্ম নাই। মহিলার লাগে ওটাও সবচাইতে উত্তম ইউনিফর্ম, উত্তম কাপড় হইল গিয়ে বুরগা। এক গুড়ে বুরগা লাগাইতে কিতা করেন, কোনো সময় অবহেলা করেন না কোনো কোনো জায়গায়, কোনো সময় স্বামী হলাসন, কোনো জায়গাত কোনো স্বামী হলাসন আপন স্ত্রী লইয়া ডাক্তার দেখানিত গেছেন বুরগা নাই, আপনার স্ত্রীরে আপনি বুরগা ছাড়া লইয়া গেছেন গিয়া মানছে দেখক আমার ঘরের বিবি কতটুক সুন্দর, বাইরে ঘরের বিবি নিয়ে দেখাইত্রায় বিনা বুরগায়, যত সময় মানছে দেখরা মানুষও গুণাগার হইত্রা, আপনিও বিশেষ করিয়া গুণাগার হইত্রা। হ্যাঁ, আর ঘরের বিবি যদি লুকাইল অবস্থা তখন আপনার সম্মান বাড়ে, মানুষে আজকে দেখবো হাসি ঠাট্টা করবো, একদিন হইব এই মানুষটার চরিত্র বালা নাই। ঘরের বিবি দেখছি আনা বুরগায় মার্কেট লইয়া গেছে গিয়া, যার কারণে এইভাবে বিভিন্ন ধরনের মাত পিছনে আইব। ঘরের বিবিরে একদিন আনা বুরগায় লইয়া গেছলাম, কিন্তু সারা জীবন মানছে হইবা বিনা বুরগায় এই মহিলা চলাফেরা করে। সৌদি আরব আপনি যাকুয়া, আরবর বাদশাহ এমন বাধ্যতামূলক করছে বুরগা, গেলে দেখবা অন্যান্য দেশের মহিলা হল ন্যাংটা অবস্থা চলটা, কিন্তু সৌদি আরবের মহিলা হল বুরগা ছাড়া চলতে পারতা নাই। গাড়ি চালাইতরা বুরগা লইয়া দেখছি গাড়ি চালায়, সিম কার্ড বিক্রি করটা বুরগা, এয়ারপোর্টে যাকুয়া আপনি বুরগা। আমরার বাংলাদেশের একজন গায়িকা আসলা পড়শি, তাই গিয়া সৌদি আরব গিয়া গান গাইছন, কিন্তু তান বুরগার লাগান একটা ইউনিফর্ম লাগাইয়া গান গাইতে লাগছি। এর লাগি বুরগার উপর আমরা তাকিদ দিতাম। অবশ্যই গ্রাম অঞ্চলে আমরা এটা বুরগা আছে, তবে খোয়ার উদ্দেশ্য হলো আমার
কিছু কিছু মা বই নকল এক বাচ্চার মা দুই বাচ্চার মা হয়ে গেছে, এখন শরম কমি গেছে, হইতে আর তো পর্দা লাগে না। পর্দা মনে সারা জোয়ানবালা হলাই না গীতা জি না, মরার আগ পর্যন্ত সারার পর্দার হুকুম সমান। একেবারে দুই বাচ্চার মা হইছেন, তিন বাচ্চার মা, আপনি পর্দা করিয়া যাইতা। আপনার ডাক্তারের কাছে গেলে আপনি বুরকা খুলছেন, ডাক্তারের ট্রিটমেন্ট করছে, দেখছে অসুবিধা নাই, ডাক্তারের কাছে গিয়ে সারা শরীয়ত দেখাইলে আপনি বাস্তা না মরি যাবা। এর লাগি খালি শরীয়ত সব জায়গায় দেখাইলে তো ডাক্তারের কাছে শরীয়ত দেখাই গেলে আপনি মরে যাবা। তবে একটু সেইবেওয়ালা আমরা কিছু মহিলা ডাক্তার দেখাইবার চেষ্টা করতাম, আল্লাহ আমরা তৌফিক দিত। নাই কিতা করমু, বেটা ডাক্তারের কাছে গেছি, লইয়া গেছি, তবে পর্দার হালতে আমরা পর্দা উঠি গেলে মানুষের শরম উঠি যায়, শরম উঠি গেলে ইমান দুর্বল হয়ে যায়। আর যে মানুষের মধ্যে হায়া শরম পর্দা কমি যায়, যে বাড়িত কমি যায়, বাড়িত রুজি রোজগারের বরকত উঠি যায়, এই বাড়ির ফাঁসা কাজের মধ্যে মানুষ জড়িত হয়ে যায়, গুনার কাজের মধ্যে মানুষ বিশেষ করিয়া জড়িত হয়ে যায় গিয়া। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া মানুষ যেই দিন পর্দা ছাড়ি দিব, জবানের পর্দা উঠি যাইব, চক্ষুর পর্দা উঠি যাইব, ওই সময় মানুষ গিয়া গুনার কাজের মধ্যে লিপ্ত হইব। কোন গুণা? যে কাজ হইল গে সবটা কি বড় গুণ হইল গুনা কবিরা জিনা, সবটা কি বড় ও গুনাটা জিনা। এটা হইল গিয়া গুনার মধ্যে সবটা কি বেমাফর গুনাহ, চরম গুনার সীমা যেটা আছে, যেটার কোনো সীমা নাই, চরম গুনার সীমা নাই, এমন গুনাহ যে গুনাহগার হকলর কিয়ামতের দিন আল্লাহ কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ এই ধরনের গুনাহগার হকলরে আল্লাহ হাসরের ময়দানে বাসাইয়া রাখবা। কিছু গুনাহ আছে আল্লাহ আমলের কারণে আল্লাহ মাফ দিলাইব, কিছু গুনাহ আছে আল্লাহ তারে লুকাইয়া আল্লাহ ছাড়ি দিব। কিন্তু এই ধরনের গুনাহগার হকলরে আল্লাহ কিয়ামতের দিন ছাড়ত নাই, মানুষের সামনে ফয়লাও শর্মিন্দা করব বলে কিতাব দেখাই। কুল্লাখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন কিয়ামতের দিন একগুলো মানুষ উঠিবা, সারা তো উলঙ্গ থাকবা, এরা পুরুষ এবং মহিলা, তাদের লজ্জাস্থানটি আল্লাহ হাতির ফুড়ল লাগান লম্বা বানাইবা। ইয়া রাসূলুল্লাহ, খারা কোন কারণে? নবী যে ফরমাইন, যারা দুনিয়ার জমিনে লুকাইয়া গুনাহ করছেন, যেটা হইল গুনাহ জিনা, জিনাকার যারা আসলা এরারে আল্লাহ কিয়ামতের দিন তাদের লজ্জাস্থানটি হাতির ফুড়ল লাগান লম্বা বানাইবা। মানুষে দেখিয়া হাসরের ময়দান খালি আফসোস করবা, হাসিবা, বলে আল্লাহ এরারে কোন কারণে এই ধরনের শাস্তি দিতরা? আল্লাহ কইবা, তারা দুনিয়াত খালি লুকাইয়া গুনাহ করছিল, আমি আল্লাহ সারা দেখছি, তারা এখানে বুঝছে না। আমি আল্লাহ আজকে তোমার তান্ডে সারার সামনে আমি দেখাইয়ার ও ধরনের গুনার মধ্যে তারা লিপ্ত আসলো। এর লাগি দুনিয়াত লুকাইয়া আমরা বাঁচি যাইয়ার এই ধরনের গুনাহ করিলে আর হইয়ার খেয়েও দেখের নাম, কিন্তু বিশেষ করিয়া কিয়ামতের দিন খেয়েও বাঁচতাম পারতাম না, সব প্রকাশ হয়ে যাব, সব জাহির হয়ে যাব। কি মহল্লার যদি ইলা কোনো ফ্যামিলিত কোনো বাড়িত যদি ইলা কোনো মহিলা যদি বিশেষ করিয়া কোনো পুরুষ নিয়ে যদি আড্ডা দেয়, তাহলে মহল্লার অধিকার আছে, প্রথমে কমিটির অধিকার আছে। খবর আইছে কমিটিটা তদন্ত করতাম। গ্রামের মধ্যে একজন মহিলা যদি ইলা কোনো পুরুষ নিয়ে যদি আড্ডা দেন, কোনো বাড়ির যদি আড্ডা থাকি যায়, বেশিরভাগ পুরুষ সকল যাওয়া আসা করেন। মহল্লার কর্তব্য হইল লগে লগে একটা সিগনাল দিতা, মানছে না তারপরে আলোক করিয়া রাখতা। আর যদি কোনোদিন এইভাবে শরীয়তর হুকুম হইল এই ধরনের গুনার কাজে যদি কেউ জড়িত হয়ে যায়, ধরা পড়ি যায়, শরীয়তর হুকুম হইল গে 4 জনে দেখনেওয়ালা 8টা চৌক হইত, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, 4 জন সাক্ষীদার যদি হয়ে যান, শরীয়তর হুকুম হইল তাদের রে দরিয়া 100 ডান্ডা দেওয়া হইতো, মানে দূরা মারা হইতো, 100 ডান্ডা দেওয়া হইতো। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির লেখছেন, সব উলামায়ে কেরাম সকলের মত হইয়া থাকছে গিয়া এরারে এই ডান্ডা দেওয়ার পরে 1 বছর লাগি এলাকাত থাকি তাড়াইয়া দেওয়া অত বড় শরীয়তর কড়া হুকুম। এর লাগি এই ধরনের ভাষা যদি কোনো মহল্লাত কোনো এলাকাত কোনোখানো যদি শোনা যায়, তবে একটা জিনিস খেয়াল করবা, যুবক ভাইয়ান বাইরা বিদেশ বাড়ি যাইবা, শুনছি খবরে প্রকাশ বিভিন্ন বাইয়ানতে মেসেজ দিছেন, কিছু কিছু দেহ ব্যবসায়ী মহিলা সকল আছেন বাইরা, কিছু কিছু রাজ্যের মধ্যে বড় বড় সিটির মধ্যে বড় বড় শহরের মধ্যে আসন, যেটা মহিলা হলে বিনিময়ে টাকা নিয়া
পুরুষ সকল নিয়া রাত্রি খাটাইতরা এই ধরনের দেহ ব্যবসায়ী মহিলার তাকে বাঁচার চেষ্টা করবা। এক তৈল গুণা কবিরা খড্ডা জিনা খড্ডা, আর 2 নম্বরে থাকছে গিয়া এই ধরনের মহিলার লাগে গুনার কাজ খড্ডা আপনি সব থাকি বড় গুণাগার হইতরা। এক তো গুণা টেকাও যার, আর সব থাকি বড় বড় বেমারি হয়ে যায় এই ধরনের মহিলার কাছে যাওয়ার পরে। এর লাগে কিছু কিছু ছেলেরা নষ্ট হইতরা, বরবাদ হইতরা বিদেশ বাড়ি গিয়া কিছু কিছু, যার কারণে মা বাপে হলে দোয়া করবা ওলাদ হল বিদেশ বাড়ি বার করে দিতে রুজির কারণে দোয়া করবা আল্লাহ এরারে বাদ খাম থেকে হওয়াত রাখত। বিদেশ গেছেন রুজির কারণে, রুজি করতা রুজির চেষ্টা করবা, রুজি করার চেষ্টা করক ভাই মুসলমান। এর লাগি বিশেষ করিয়া আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমরা তো প্রায় বাক্যা বিস্তারিত আলোচনা লাগে, সময় লাগে ভাড়া। আমরা প্রায় জায়গা যাই খেয়ের কোনো কানো গিয়া বিনা ইজাজতে গড় ঢুকি যায়, ইলা হয় না ইজাজতে ঢুকি যায়। অনেক মাত আছেন, আমি সংক্ষিপ্ত আকারে কয় কোরআনের আয়াতর হুকুম হইল আপনি আমি যদি খেয়রর বাড়ির যদি যাই ফয়লা ইজাজত চাইতাম, ইজাজত চাইলে গড় ঢুকতাম, ইজাজত না পাইলে আপনি আমি গুড়িয়াই যাইতাম গিয়া কোরআনের হুকুম। কিছু মানুষের বদ অভ্যাস আছে, কিছু মানুষের বাড়িত গিয়া ফাঁকঘর দেখা, ফাঁকঘর দেখার এক অভ্যাস এগু আছে। জানিয়া রাখবা ফাঁকঘর দেখা মানে এই মানুষের বদ অভ্যাস। ফাঁকঘর তো বেটি মানুষ বেশিরভাগ তখন যে পুরুষে ফাঁকঘর দেখার লাগি বেশি ইচ্ছা করে, জানিয়া রাখবা সেই পুরুষের মধ্যে একটা বদ আখলাক আছে। ফাঁকঘর দেখলে আপনার সম্মান আরো কমবো। বেটিন তো কইবা কি জাত বেঠা রে বা আইয়া আমরা ফাঁকঘর দিয়ে আমাই গেল ইয়া কইবাই না রাখন চাই। ফাঁকঘর যেখান চৌকা যেখান চুলা যেন আছে ফাঁক করা হয় ইনু যাইতা না, ই ঘর না ঢুকার চেষ্টা করতাম। আপনার লাগা বাড়ি হোক, প্রতিবেশী হোক, গ্রামের যে কোনো বাড়ি হোক, আর যে বাড়ির মধ্যে জানিয়া রাখবা ফাঁকঘর দেখবা আড্ডা আছে পুরুষ কি আর ঢুকের জানিয়া রাখবা এই বাড়ির মানুষ নির্লজ্জা, এই বাড়ির মহিলা বেফাসা, এই বাড়ির মহিলা আসন হায়া শরম নাই, এই বাড়ির পুরুষের শরীয়তর হুকুম মানিয়া চলডা না, জানিয়া রাখবা এই বাড়িত আল্লাহর গজব নাজিল হইতে আর বেশ সময় লাগতো নাই। এর লাগি ফাঁকঘর আড্ডা দেওয়া, ফাঁকঘরের মধ্যে গিয়া ঢুকা এটা বড় খারাপ জিনিস। আল্লাহকে আসতে ইতা জিনিসটাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। আমি একটা হাদিস শরীফ পড়িছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম হল ছিলা, হযরতে আলীও ছিলা। আল্লাহ রসুলের হযরতে আলী রে কইলা কালা ইয়া আলী ওয়া আলী সালাসুন লা তুআখারুহা, 3টা কাম তুমি দেরি করিও না। ও আলী 3টা কাম তুমি তাই দেরি করিও না। এর মধ্যে একটা হইল গিয়া আসসালাতু ইজা আতাত, নমাজের যেই সময় হয়ে যাইব তুমি তাই নমাজ খান আদায় করিলাইও। নমাজের সময় হইব, নমাজের সময় মতো নমাজটা আদায় করে লিও। সময়ের গান যদি সময়ে গাই না তেখামো লাগবে না চায়, একটা গ্রাম্য ভাষা কই না সময়ের গান গাইও। দেখুন আপনারা তো এই সাইডে কিছু সিংলা নদীর ভারো সবজি খেত হয়, নিশ্চয় হয় না চায়। ফরাস লাগাক্কা, মিষ্টি লাউ লাগাক্কা, উড়ি সবজি যেটা শিম লাগাক্কা, লাগানির পরে সময় মতো যদি এটার ডালা যদি দেন না, সময় মতো যদি সার গোবর দেন না, সময় মতো ঔষধ মারেন না, ফসলটা ভালো হইতো না। হইব নিখন চায়। ছেলে সন্তান মেয়ে সন্তান দে সময় মতো যদি তার উপযুক্ত শিক্ষা দেন না, ছেলে সন্তানের জীবন অন্ধকার, মেয়ে সন্তানের জীবন অন্ধকার। ছেলের যদি উপযুক্ত সময় যদি খাস শিখাই না, তার লাইফ অন্ধকার। এইভাবে নমাজ পড়ার মধ্যে একটা মূল্যবান সময় আছে। ওয়াক্ত পাচান্না ফরজ, মসজিদ আমরা পড়িছি নানি, ওয়াক্ত পাচান্না ফরজ। আমরা আবু হানিফার কল, সাইরো ইমামগলর মত, ওয়াক্তে ওয়াক্তে নমাজ পড়া। যারা মজহব মানে না, মজহবর বারা কিছু মানুষ আসন পৃথিবীর বুকে আসন, এরা ওয়াক্ত পাচান্না ফরজ গান মানছে না, তারা 5 ওয়াক্তর নমাজ একলগে পড়িলে ইলা যদি হইতো কুটুম্বারে গিয়া করে জি না আমার নমাজ পড়তাম, আমি 3 দিনের নমাজ পড়ি আইছি, ইলা খালি মানছে মিশা মাতিলা না, আর কুটুম্বারে গিয়ে খালি খাইলা হন ওরা রানি হয়। ওয়াক্তে ওয়াক্তে নমাজ ফরজ, ওয়াক্তে আজান হইব, ওয়াক্ত ঢুকিব, ই ওয়াক্তর নমাজ ফরজ, ওয়াক্তে ওয়াক্তে নমাজ আদায় করা। 5 ওয়াক্তর নমাজ একলগে পড়ার হুকুম নাই, 2 ওয়াক্তর নাই, 3 ওয়াক্তর নাই। ওয়াক্তে ওয়াক্তে নমাজ পড়া ফরজ। সব ইমামগলর মত
এবং শরীয়তর হুকুম, তো সময় মতো নমাজটা আদায় করি। সময় মতো যদি নমাজ আদায় করা হয়, এই নমাজের ফায়দা বেশ, এই নমাজ থেকে ফায়দা লুটা যায়। এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান যারা বিশেষ করে খাস কাম ব্যবসায় জড়িত আছেন, আপনারা সময় মতো নমাজ গান পড়ার চেষ্টা করেন বাবা। 24টা ঘন্টা আছে, 24টা ঘন্টার মধ্যে আপনি আমি 5 ওয়াক্তের নমাজ পড়তে মাত্র সময় লাগবে 1.5 ঘন্টা। মাত্র সময় লাগবে 1.5 ঘন্টা। সুন্দর করে পড়িলে 1.5 ঘন্টা, বালা আরও সুন্দর করে পড়লে 2 ঘন্টা, এর কি বেশি লাগতো না। 2টা ঘন্টা যদি আমি নমাজের মাধ্যমে দেই, আর যদি বিভিন্ন দোয়া এবং তসবিহ তাহলিলের জন্য আরও যদি 1টা ঘন্টা দেই, 3 ঘন্টা। আর 1টা ঘন্টা যদি আমি মা বাবার দ্বারা কিবা তো চাচার দ্বারা কিবা তো মসজিদ গিয়া সময় যদি কিছু সময় যদি দেই, বালা খামা যদি দেই, 24টা ঘন্টার মধ্যে যদি 60টা ঘন্টা ডেইলি যদি বালা খাজে যদি লাগাই দেই, আমার দুনিয়ার জীবন আখেরাতর জিন্দেগি উজালা হয়ে যাইব। এর লাগি দয়া করিয়া নমাজ খানাইনতা সময় মতো আমরা পড়ার চেষ্টা করতাম, শান্তিতে সুন্দর করি নমাজ খানাইনতা পড়কুয়া। ফরর আয়াত আল্লাহ ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। ও ইমানদার হল, তুমি তাই সবর করো আর নামাজের মাধ্যমে সাহায্য লও, আল্লাহর কাছে সাহায্য চাও। সবর করো, নামাজের মাধ্যমে তুমি তান কিতা করো, সাহায্য চাও। 2 মাস সবর করার কথা কেনে কইলাম, সবরের দরকার আছে। সবর না করলে মানুষ নষ্ট হয়ে যায় গিয়া। ও ভাই মুসলমান, দেখো আল্লাহ কইছেন সবর করার কথা। আচ্ছা যাক, সবরের মাত থোড়া পড়ে মাতিয়ার নমাজের মাধ্যমে তুমি তা নাকি করো, সাহায্য চাও। নমাজ পড়িয়া সাহায্য চাইলে আল্লাহ বড় সাহায্য করেন। বিশেষ করিয়া মানুষ যদি নমাজ পড়েন আর নমাজের মাধ্যমে যদি সাহায্য চাইন, আল্লাহ বড় সাহায্য করেন। ও চা দেখুয়া, হো আমার কাদির ভাই আইসন হভার তাকিয়া, হো ফকিরা গ্রাম থেকে 1 কাপ চা দেব, দূরইতে 2জন আইসন, দূরইতে গাইছেন দেওয়া চা মেহমান তাই তাই। দুরূদ শরীফ সবে পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নামাজ পড়, রোজা রাখো, যাইতে হবে কবরে, এই কাজ একদিন আসবে পরে, সেই অন্ধকার কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নামাজ পড়, রোজা রাখো, যাইতে হবে কবরে, এই কাজ একদিন আসবে পরে, সেই অন্ধকার কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক মুহতারাম হাজিরিন, সময় মতো নামাজ পড়ার লাগে আল্লাহর রাসূল কইছেন, আসসালাতু ইযা আতাত, সময় মতো নামাজটারে আদায় করে নিও। এর জন্য সারায় আমরা নামাজটা দেখো, নামাজ পড়িতে হইলে তোরা কষ্ট করা লাগে, নফসর লাগে তোরা লড়াই করা লাগে, নফসে বাধা দিবা, আইজ বাদ দেও, আইজ বাদ দেও, খাইলতেই পড়িবা, খাইলতেই পড়িবা, ওভাবে কিছু বাধা দিব। আর নামাজ যদি কোনো ত্রুটি থাকে, কেউ যদি ফারন্যা ফাউরি লাইন, বর্তমানে তো সোশ্যাল মিডিয়ার যুগ, নমাজ এটা সার্চ করলে মোবাইলও ভাইবেন না। আর কেউ রোজিগান লাগবে না, নমাজ এটা নমাজ কিলা ফলর কিলা ফল এটা সব মোবাইলও আছে। আচ্ছা মোবাইল চালাইন জানেন না, বড় মোবাইল আপনার বাড়িত নাই, মেসাবরে আস্তে আস্তে জিগা কোয়া, ইটা জিগাইতে সরম নাই। আমরা মেসাবরে বালা মুসলা বা অনেক অজানা জিনিস না জিকাইয়া
আমরা অন্য কিছু গিয়ে যেখানে যাই কি প্রায় সময়, হ্যাঁ, এর লাগে আল্লাহকে আসতে শরম ভাঙ্গিয়া আপনি কোনো জিনিস জানার যদি অভাব থাকে মিয়া সাহেবরে জিজ্ঞাক্কা, আলিম সাহেবরে জিজ্ঞাক্কা, শিকার চেষ্টা করক্কা, নামাজ খানাইন তার সময় মতো পড়ার চেষ্টা করেন। মা বই নকলে কিছু নমাজ রে ফিসে ফালাইতে নিতা মা বই নকলের কিছু খাস খাম বাড়িয়ে করে আছে, যার কারণে কোনো সময় জোয়ার রক আলাইয়া ফড়িতরা, আসর রক তলা আলাইয়া ফড়াইতরা ফড়ক্কা। তবে চেষ্টা করক্কা মা বই নকলে অক্তে অক্তে সময় মতো পড়ার চেষ্টা করক্কা, বিনা জরুরতে বিনা অসুবিধায় অযথা কারণে সময়টারে নষ্ট না করিয়া বেইল আলাইয়া ওয়াক্ত আলাইয়া নমাজ খানতা পড়িবা না, সময় মতো নমাজ খানাইনতা পড়ার চেষ্টা করক্কা। জানিয়া রাখবা যে পরিবারের মধ্যে, যে ঘরের মধ্যে নমাজ নাই, ই পরিবারও পবিত্রতা পাইতা নাই। যে পরিবার নমাজ নাই, ই পরিবারও শান্তি পাইতা নাই। যে পরিবার নমাজ নাই, রুজি রোজগার করবাই তাত কোনো বরকত পাইতা নাই। যে পরিবারের মধ্যে নমাজ নাই, কোনো ধরনের দিনদারি পাইতা নাই। যে পরিবারের মধ্যে নমাজ নাই, ই পরিবারের দেখবাই ব্যবহারও তেমন সুন্দর পাইতা নাই। নামাজ যদি তাকেই বাড়িত গিয়া আপনার গতদিন দেখছি মনে হয়েছে একটা পোস্টে করছে মৌলানা ফখরুদ্দিন সাহেব গিয়া কইসলে এক বাড়িত মাইগো এগু কুলুফ থাকলে দেও বেটিয়ে কই তা কিতা করবা এক নাখর ফুল বানাইছি কুলুফ, হ্যাঁ হগুনিতাই কিন বেটিয়ে কুলুফ চিনে না বলে হি তোমার নাখর ফুলু কুলুফ কইয়ার না গো, কইয়ার গো কুলুফর দলা। আমরা মুসলমান ইলা অনেক মুসলমান বাড়ি আমরা তাকি যাইতাম, বাড়ি কুলুফর ডেলা নাই, টিস্যুর ব্যবস্থা নাই। হায় হায় দুঃখ লাগে আমরা মুসলমানের বাড়ির মধ্যে যদি ডেলা থাকে না, জানিয়া রাখ মই বাড়িতে বসারায় ডেলা ব্যবহার করিয়ার নাম। ডেলা নাই আচ্ছা ভারসন্যা রেডি কর্তার টিস্যু 30 টাকা দিয়ে কিনিয়া রাখক। ইতো হইল আমরা মুসলমানই পরিচয়, ইতো হইল আমরা দিনদারি। এবং বাড়ির যদি নমাজ থাকে না, এই বাড়ির দেখবা অটোমেটিক এই বাড়ির মধ্যে ফুরাফুরি পর্দাও হইতা নাই। হিতো আছে দেহর পর্দা, চকুর পর্দা, জবানোর পর্দা। বাড়ির মধ্যে একটা আগলা বেড়া যেটা, এটা নমাজির বাড়িটা। নমাজি বুঝবো আমার পর্দার দরকার আছে, নমাজি বুঝবো আমার বাড়িত মা বোন নকল ঘরের মা বোন পরিবার ফুড়ি আমার বড় হয়ে গেছে, কিছু পর্দার ভিতরে থাকা লাগবো। হ্যাঁ, কিছু কাপড় চুপড় লটকাইয়া দাইরে দৌড়িয়ে দিয়া উঠা দিব। হ্যাঁ, নামাজ নাই তা আউরি চলবো, কিওর পর্দা কিওর কিতা, কারণ নামাজ নাই, দিনদারি নাই। নামাজ যদি তাকে জানিয়া রাখবা এই বাড়িতে একটা পবিত্রতা পাইবা বাবা। মোটামুটি দেখবা বাড়িটা পরিষ্কার পাইবা। নমাজ না থাকলে পরিষ্কার পরিচ্ছন্নতাও থাকতো নাই। এর লাগি নমাজে মানুষরে অনেক কিচ্ছু পরিবর্তন করিলায় বদলাইলায়। আল্লাহর রসুলে ফরমাইছেন আসসালাতু ইযা আতাত, তুমি তার নামাজ সময় মতো আদায় করিও। নামাজ পড়লে দেখবা মানুষ বুড়া কাজ থাকি বাঁচি যাইব। মসজিদের হেফাজত করব, মসজিদের দ্বার লইব, মসজিদের খেদমত করব, মাদ্রাসারও খেদমত করব, বালা মানুষের দ্বার লোয়ার সব সময় চেষ্টা করব। আর নমাজ থাকি যেদিন মানুষ সরি যাইব, এই মানুষ দেখবাই রাস্তার দ্বারও বইয়া মসজিদের সমালোচনা, ফরর নিন্দা, ফরর সমালোচনা, আউরে মানুষের পিছনে সমালোচনা। কারণ এই ব্যক্তির ভিতরে আল্লাহর ডর নাই, তার মধ্যে দিনদারি নাই। যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান ওয়াল জানাজাতু ইযা হদরাত, জানাজা মানে মাইয়িত, মানুষ মারা যাওয়ার পরে জানাজা হাজির হয়ে গেলে আর দেরি করিও না। বেশ মানুষ মরলে যতটুক পারো জলদি মাটি দিলাইও, জানাজা তার দেরি করিও না। ওয়াল আইয়ামু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, রাসূলুল্লাহ ফরমায়েন তোমাদের ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার লগে লগে তুমি তান বিবাহ দিলাইও। ছেলে মেয়ে বয়স উপযুক্ত হওয়ার একটা সময় আছে। আমরা দেশের বেলায় দেখি আর মেয়ে 18 হয়ে গেলে উপযুক্ত হয়ে গেছে, আমরা বিবাহ দিলাই। বলার এই আগে তো আসলো 14 তো দিছ, 16 তো দিছ। এখন তো সরকারে কানুন করছে, দেশের সরকারের কানুন মানা আমরা লাগি প্রত্যেকের লাগে বাধ্যতামূলক। আমরা এটা ফরজর লাগান, ফরজ না, এটা ফরজর লাগান। দেশের সরকারে যেটা কানুন করে এটা আপনি মানতাম। সরকারে এখন কইছে আপনার যে আপনি যেটা আমরা শরীয়তর বারা আউরি মানতাম পারতাম না। যদি আমরা কয় বলে তুমি তো আইন নমাজ পড়তে সময় সামনে ফটোয় আনলে নমাজ পড়া লাগবো, আমরা হার মন এটা ব্যাপারে আমরা প্রতিবাদ কর। কিছু কানুন আছে যেটা সবার জন্য উপকার ফায়দা, এটা আমরা কিন্তু সব মানতাম, সবে আমরা মারিয়া দিতাম। সরকারে কানুন করছে, ভালো করছে, 18 বছর আগে কেউ মেয়ে বিবাহ করতে পারত না। এই মেয়েটা পড়িব, পড়ার দিকে অগ্রহিত পারবো, উপযুক্ত বয়স হইব, একটা মেয়ের ওজনও বাড়িব,
14-15 বছরের বিবাহ দিছত গিয়া স্বামী মাতাইতেও জানে না, শ্বশুরি লেখিলা মাতাইতো ইতাও বুঝের না, ফাতলা মন রয়েছে বাড়িতে আইলে আর না খালি কান্দের ইলা আসলো রানি। তাহলে 18 হইলে মোটামুটি বুঝবো, লাইফের ওটা কিছু বুঝবো, বালাও করছে। ছেলেরার উপযুক্ত বয়স আমরা মনে করি আর 25 হয়ে গেছে তো বিবাহ দিলাই, হ্যাঁ ঠিক আছে। বর্তমান আগে এক সময় আসলো 30-35 ছেলেরা বিবাহ করলাম, এখন বেশিরভাগ 20-22-25 বিবাহ দিলাইতরা, হ্যাঁ দিতা মানুষের হায়াত কমিজার ঠিক আছে দিলাইতা, কিন্তু বাইনতে খেয়াল করতা জীবনে হাতের একটা কাজ রেডি করতাম, পড়াশোনা শেষ করিয়া নিজের পায়ে দাঁড়াইতা, ব্যবসা বাণিজ্য করিয়া টাকা পয়সা যদি কিছু বানাই না তাহলে বিবাহ করিয়া পরিবার পরিজন চালাইতে কষ্ট হইব। এর লাগে ও 25-এর ভিতরে পড়া হইতো আর নিজের হাতের কাজও একটা শিখিয়া এবং একটা ফুঞ্জি ভাতা বানাইয়া তাই বিবাহ করক। বলে ফুঞ্জি ভাতা খেনে কইলা, ফুঞ্জির কথা খেনে কইলা, বলে দেখক আপনি যেই দিন বিবাহ করবা আপনার উপরে একটা বুঝাইব, জিম্মা আইব, আপনি আপনার স্ত্রীর হক আদায় না করলে আপনি গুনাহগার হইবা, আপনি শরীয়তর হুকুম পুরাপুরি মানলা না। স্ত্রী বিবাহ করার পরে হক আদায় করা কিতা, স্ত্রীরে পর্দায় রাখা, টেকা না হইলে আউটা বেড়া দেওয়া হইব না, তাহলে পুঞ্জির দরকার। স্ত্রীরে আপনার কিতা কর্তা পর্দার হালতে রাখতে বালা বুর্গা আর এগুলো লাগবো না, এগু তো বিয়ার সময় আইসে খালি ওগুনি না, আর এগু দেওয়া লাগবো না। আচ্ছা আরেগুর কাম নাই, আপনার স্ত্রীরে পর্দার হালতে গাড়ি দিও বলে অটো এখন রিজার্ভ করে লিয়া গেলে তো পর্দা নেন, জেনারেল গাড়ি তুটিলে তো একটা কিছু অসুন্দর লাগে, ও তো পর্দা তো টেকার দরকার না, কোন চায় টেকার দরকার। আপনার আমার স্ত্রীর বরণ পোষণ করতে গিয়া দেখক স্ত্রীর কিছু জিনিসের জরুরত আছে, মহিলাগুলোর সৌন্দর্যের জন্য কিছু মাখার প্রয়োজন আছে, এগুলা স্বামী আদায় কর্তা, এগুলা দিয়া যাইতা স্বামীর উপরে হক। ঘর স্ত্রী বেমার পড়ছন ডাক্তার দেখাইতা, টেকার দরকার আছে। শ্বশুর বাড়িয়ে যাইতা আপনার টেকারও দরকার আছে। আপনার স্ত্রী আপনি আনার পরে বিবাহ করছেন, আপনার স্ত্রীর নামে আপনি আল্লাহর ওয়াস্তেও কিছু কুরবানিও দিতরা বা টেকাও দিতরা, সদকা করডা, এটাও আপনার উপরে হক আছে, আপনি এগুলা দিয়া যাইতা। এর লাগে কিছু পয়সা করি না বানাইলে আপনি বিবাহ করা সুন্নত মনে করিয়া জলদি করিলাইলে পরে হক যদি আদায় করতাম পারি না গুনাহগার হইব। আমরা একগুলো ইলাও আসুন, একগুলো বাইন দেখবাই 19-20 হয়েছে আর ই খবরও না খালি বিয়া করলিতা, ইলা আছে না একগুলো ই খবরও না, বালা আও মেস্তরিও জানে না, আও যুগালি, হ্যাঁ আবো গাড়ি চালানিও জানে না, আবো বয়সও হয়েছে না, মানুষের লাগে মিলিয়ে মিশে চলাও বালা, আবো ই দাঁড়ে দিও না বেটা হে জোয়ান বাই উসলি গেছে বিবাহ করলিত। বিবাহ করতা ঠিক আছে, নিজে শরীয়ত বুঝতায়, শরীয়তর হুকুম কিতা, কানুন কিতা, স্ত্রীর লাগি ব্যবহার কিতা, এটা বুঝতা জানতা। এটা না জানলে কিছু জানারও দরকার আছে, পরে মানতাম। আর আমরার পয়সা করিরও দরকার আছে না কোন চায় দরকার আছে। এর লাগি ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে আর দেরি বেশ করার যেতাম না, বিবাহ দিলাইতার দেরি করতে না, কারণ ছেলে যদি উপযুক্ত হওয়ার পরে বিবাহ দেন না গুনার কাজে লিপ্ত হয়ে যাইতে পারে। এর লাগি মা বাবাও দায়ী হইবা, মেয়ে উপযুক্ত হয়ে গেছে গিয়া বিবাহ দিলাও, নতুবা মা বাবাও গুনাহগার হইবা। তবে মেয়েরারে অবশ্যই সারা গার্জিয়ান টকলে বিবাহ দিলেন দেরি করেন না। ছেলেদের কিছু মা বাবা দেরি করানোর কারণে, কোনো ফ্যামিলিতে আছে দেরি করানোর কারণে বলে ছেলে বিবাহ দিমু পরিবার ভাঙ্গি যাই, বাচ্চা থোড়া দেরিতে দিই ইলা হয় নানি না এখন নানি বা ফুড়িও বার করিলাই রে বা ফুড়ি তো ইয়া না ফুয়া বিয়া দিমা আখতা কোন বেঠি আইব গোর ভাঙ্গি যাইব বাদে ফুড়ি বিয়া দিমু গিলা, কত ডর মা বাবার বুঝাইতরা আইনি ও বাদে 2 বছর বাদে দিতরা, আগে ফুড়িও বিবাহ দিয়া কত চিন্তা মা বাবার। এর লাগি বিশেষ করিয়া ছেলে মেয়ে বিবাহ দিলাই তা উপযুক্ত হওয়ার পরে এটা শরীয়তের হুকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন 3টা কাম তুমি তান বিলকুল দেরি করিও না। সূরা জুমার ব্যাখ্যার মধ্যে লেখছেন 60টা সুন্নতের কথা বাবা। ইয়া ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ও সূরার ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। এই আয়াতের ব্যাখ্যাত 60টা জিনিস লেখছেন, 60টা সুন্নত হইল গিয়া জুমার দিন। 1 নম্বর সুন্নত হইল জুমার দিন সুন্দর করিয়া গোসল করা হইল গিয়া একটা সুন্নত। এমনি জুমার দিন গোসল করা সুন্নত, কিতাব লেখছেন জুমার দিন সুন্দর করে গোসল করা সুন্নত। সুন্দর হইতে কতখান সুন্দর,
আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলে তুমি তান ওলা গোসল করতে জুমা বারে ফরজ গোসল করতে জেলা গুরুত্ব দেও এইভাবে তুমি তান গোসল করিয়া জুমার দিন নমাজও যাও এর লাগে জুমার দিন সুন্দর করে গোসল করা হইল গিয়া সুন্নত। 2 নম্বর দিন ভালো কাপড় লাগানি হইল গিয়া আর একটা সুন্নত। 3 নম্বর হইল গিয়া খুশবু লাগানি হইল গিয়া খুশবু তো বালা কাপড় লাগাইয়া খুশবু লাগানি সুন্নত। 3 নম্বর হইল মসজিদও হাঁটিয়া যাওয়া হইল গিয়া আর একটা সুন্নত, মসজিদও হাঁটিয়া যাইতা। 4 নম্বরে থাকছে গিয়া ইমাম সাহেবের পিছনে গিয়া খাড়া হইল গিয়া আর একটা সুন্নত, 4টা সুন্নত। এখন দেখেন জুমার দিন 4টা সুন্নত, জুমার দিন গোসল করতাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ কইতরা ও আমার ইমানদার হল তোমাদের যখন মুনাদা করইব জুমার দিনে এলান করইব, জুমার এলান হয়ে যাব আজান হয়ে যাব আর লগে লগে সব খাম তোমার তানোর লাগে এখন হারাম হয়ে গেছে গিয়া, বেচা কিনা লেনদেন সারা হারাম হয়ে গেছে। তুমি তার নমাজের জন্য আল্লাহর জিকিরের জন্য আগবাড়ি যাও। দেখো জুমাবারে আমরা একগুলো কই নানি ও আজান হয়েছে ও বহুত দেরি মনে হয় নানি। আর আল্লাহ কইতরা আজান হওয়ার লগে লগে জুমার এলান হওয়ার লগে লগে সব খাম তোমার তার লাগে শেষ বাতিল, বেচা কিনা লেনদেন খাস খাম সব বন্ধ। ফাসআউ আগ বাড়ো যিকরিল্লাহি ওয়া যারুল বাই', আল্লাহর জিকিরের দিকে তুমি দেন বেচা কিনা বন্ধ করো। ইনো খালি বই শব্দ আইছে, বাই আরবি শব্দ রইল গিয়া বেচা বেচি। আহলে আরব আসলো জুমার আজানর দোকানদারি খড্ডা ও কইছে দোকানদারি বন্ধ। দোকানদারি কইতে আমরার তো যে কোনো সিমেন্টের কাজ হোক সবজি খেত হোক ধান খাটা হোক সারাও তুই তো আমরা দোকানদারি নানি কই যাই, ও তো ধান খাটি আর বেশি আর দোকানও জারি তা দোকানদারি নানি সব বন্ধ। জুমাবারে সপ্তাহে আমরার সবর লাগে হইল গিয়া ঈদর দিন, বিশেষ করে এটার রেখা হয়েছে ঘুরা বা গরিবগুলোর লাগি ঈদর দিন, আমরা গরিবর লাগি ঈদর দিন, যার কারণে সারার লাগিয়া। তবে হইতরা ঈদর দিন দনি যারা আসন রোজার ঈদ বকরা ঈদ পালন করতা গরিবে হারিয়ান না সুন্দর কাপড় লাগাইতাম, কিন্তু তুমি যেন সপ্তাহে সপ্তাহে একটা ঈদর দিন আছে কাপড় ফুরানো হইলে দইয়া ফয় পরিষ্কার কাপড় লাগাইয়া সুন্দর করে গোসল করিয়া আতর লাগাইয়া যাইও তোমার ঈদ পালন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা লাগি সপ্তাহে সপ্তাহে ঈদ আস মনে রাখতাম, সপ্তাহে সপ্তাহে ঘুরে গতিকে আমরা মনে করি এটা ঈদ উদ নাই, বুঝাইছেন? এদিন সুন্দর কাপড় লাগাইয়া কাপড় ফুরানা ও পরিষ্কার কাপড় লাগাইয়া খুশবু লাগাইয়া মসজিদে যাইতাম, দেরি করতাম না, আগে যাওয়ার চেষ্টা করতাম। পয়লা মসজিদও হাঁটিয়া যান জানি আরেকটা সুন্নত জুমাবারে। একদিন দেরি হয়ে গেছে সাইকেল স্কুটি লই লিছ, নতুবা হাঁটিয়া যাওয়া সুন্নত। আর ইমাম সাহেবের পিছনে গিয়া বসা হইল গিয়া আরেকটা সুন্নত। ই জায়গাত গিয়া মুরব্বী একজন ইমাম সাহেব আলিম সাহেব আসনে জায়গা লিয়া ঠেলাঠেলি করতাম না, গিয়া সুযোগ পাইলে বসতাম। এখন আমার নিয়ত আছে ও জায়গাত নমাজ পড়ার খেয়াল, জায়গা পাইছি না আর একজনে জুড়ি লাইছন মুরব্বী হিসাবে জায়গা দিলাইছি, আমি ও নিয়ত আনার কারণে আমার আমল নামার মধ্যে আল্লাহ সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। বাবা জামে মসজিদ যেখান আছে জুমার মসজিদ, মসজিদ যেখান আছে এখান আল্লাহর কাবা গড়ের এক অংশ। মসজিদ এখান নিজের গড়ের লেখান নাই, নিজের গড় আপনি ঘুমাইয়ার আউরি খাইয়ার, এখান নিজের গড়ের লেখান ব্যবহার করলে আপনার আমার ধ্বংস হইম বরবাদ হইম। দেখো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর গড়ের মানে ঈশান দিশলা উত্তর পশ্চিম কোণাত, কাবা গড়ের ঈশান দেওয়ার কারণে মসজিদের গড় বানাইতে সময় উত্তর পশ্চিম কোণার মধ্যে ঈশান দেওয়া হয়। আর নিজের ঘরের ঈশানটা আমরা দেই উত্তর পূব কোণা, কারণ মসজিদ আর নিজের ঘরে বহুত ব্যবধান। এর লাগি আল্লাহর বন্দেগান নিজের ঘরও খাইয়ার ঘুমাইয়ার যেটা মনে হয় মাতিতাম পারিয়ার, কিন্তু আল্লাহর ঘর বিনা জরুরতে এখন আউরি মাতিলে আমল নমাত তাকি নাকি কাটা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের খাদিম আসলা, বড় খেদমত কষলা, আল্লাহর ঘর দরিয়াতান খান্দিসলা, দোয়া কষলায় আল্লাহ আমি মুত্তালিব একদিন মারা যাইমো, কবরবাসী হয়ে যাইমো, আমি আব্দুল মুত্তালিব রে যাতে মানুষে ফাউরইন না, আমার বংশর নাম মিটে না, আমার বংশর মধ্যে ওলা জ্ঞানী সম্মানী মানুষ দান করিও। আব্দুল মুত্তালিবে চিন্তা করছ, কিছু মানুষ মরি গেলে বহুত দিন মানুষে ইয়াদ করেন না নি, যেমন মইনুল হক মিনিস্টারে কিছু বরাক স্মৃতি তুই গেছলা, তা মেডিকেল গিয়ালেও ফেভার মিলে গিয়ালেও মনে হয় হৌ মইনুল হক মিনিস্টারের কথা কইন না, কারণ স্মৃতি তুই গেছ। আজ যদি গ্রামে যদি কয়েকজন মানুষ যদি মসজিদ ওখান মেহনত করিয়া
আমরা তো সারা আই না ডাকর লাগে মসজিদর ডাকো আই না আমরা 200 লোকে আই না আগলা তাকি এক গুড়ে মাথামাতি করি তা হল গানো আছে আপনারা ইনো কইয়ার দেন আপনারা গাঁৱৰে কইয়ারিলা নাই আপনারা যেন কইয়ারিলা নাই সব গ্রাম আসন সারা আইননি ইলাও আসন বৎসর সব্বরাত রাইতিয়া কইবা ইয়া আল্লাহ মেসাব আপনার বাড়ি কানো মানে মেসাব যে মাঝখানে নয়া আসন আইসনি খবরও না সব্বরাতে কইতে আপনার বাড়ি কানো কোন দিনে লেখাবো নাকি খবরও না মেসাই এখন আইয়া আসন হেন গিয়া ও আস্থা বছরে একবার হয় সবে বরাত আর নাইলে সবে কদর ও গাঁৱত তাকিয়া এলাকাত তাকিয়া এই বাইরা বেঙ্গালুর চেন্নাই গেছেন কি দুসরা আমার ইলা আসন নাই কোন যায় ইলা তাকয় যার কারণে মসজিদর লাগি সম্পর্কও নাই নবীজির দাদা আব্দুল মুত্তলিবে খান্দিছন কইলা আল্লাহ তোমার গড় খানা দরিয়া কইয়ার তাই আল্লাহর গড়র আর কাবা গড়র বড় খেদমত করছন বড় খান্দিছন বড় খেদমত করছেন এর লাগি আরবর মানছে বড় আব্দুল মুত্তলিবের প্রশংসা করতা এর লাগি আল্লাহর গড়র খাদিমি যারা ও আপনার মসজিদে যারা খেদমত করবা বেশি কিছু গাইলও গাইয়া বালা কাম করতে কিছু গাইল খাওয়া লাগে মাদ্রাসার কাম করতে কিছু গাইল খাওয়া লাগে এটা দিনের কামতো দিনের কাম করতে কিছু গাইলুল খাওয়া লাগে এটা পিছিয়ে মাত আয় ও আমিও শুনাশা মাদ্রাসাত পড়াইয়ার বহুত বছর থাকিয়া 2016 থাকি পড়াইয়ার ওইটা এক গুরু আসন পিছিয়ে মাতামাতি করই এটা সারা এটা যদি শোনাত লাগি তো খাইল মাসা ছাড়া লাগবে ও তো আসি চলে এটা এক গুরু মাত্রা আসন খাইয়া কাম নাই বেহুদা হতে ওই আলি মাতিদ্রা আলি বুঝাইছেন এরা ওলা মাতি মাতি জিন্দগি যাইব বালা কামও করতে পারতা নাই যার কারণে ইটা জিনিস থেকে বাঁচিয়ার চেষ্টা করতাম বালা কাম করার চেষ্টা করতাম নতুবা বালা ঘুরে খোরটার লগে সাহায্য করতাম তবে খাস করি আল্লাহর গড়ের কোনোদিন ক্ষতি করার যাই না জানি নবীজির দাদা আব্দুল মুত্তলিবে আল্লাহর গড়ের খেদমত করিয়া খান্দিস লাগাই যে আল্লাহ আমার বংশর নাম গান যেন মিঠে না ওলা বংশত মানুষ দিও এমন দোয়া করছন তান ছেলে আবদুল্লাহর গড় এমন এক নবীরে দান করলা সর্বশেষ নবী রহমতুল্লিল্লাহ আলামিনকে দান করছেন যে নবীর কারণে আজ নবীর নাম সব সময় সবর মুখ দাদার নাম আব্দুল মুত্তলিবর নাম মুখ কুরাইশ বংশর নাম মুখ আমিনার নাম মুখ এই বংশর নাম মিটেন নি কোন চায় আর কিয়ামতের আগ পর্যন্ত মৃত্যু নাই আব্দুল মুত্তলিবে এমন দোয়া করিয়া গেলা আল্লাহর ঘরে খেদমত করিয়া গেলা আমি ওয়াজ করিয়ার আব্দুল মুত্তলিবর নাম প্রচার করিয়ার করিয়ান না হায় রে হায় যার কারণে আল্লাহর ঘরের খেদমত করলে আব্দুল মুত্তলিবে তার নাম মিটছে না লাগি বাবা দুনিয়ার জমিনের মধ্যে 365 দিনে বৎসর হিসাব একটু লাগাইন 365 দিনের মধ্যে সমাজ কম একটা বার নিজের বনির বাড়ি আমি একবার যাইতাম একদিনের লাগিয়া বইনে বারসার বৎসরকে বৎসর যার আমার বাইগু একটা বার আমার বাড়িতে আয় না শ্বশুর বাড়ি রুটিন করিয়া বৎসর একবার যায় কিন্তু এখন বনির বাড়ি যাইয়ার না বনির হক আদায় করিয়ার নের জবাব দিইবা বোন বিয়া দিলাইছি হক শেষ নি না বনির বাড়ি যাইতা বোন খোঁজ খবর রাখতা অসিয়ত আন্দাজা যে যতটুক পারন আর না হইলে 365 দিনের মাঝে একবার বনির বাড়ি যাইতা বনির বাড়ি তো বাইন গেলে বনিন তোর মন ওলা খুশ হয় আরে ওলা খুশ হয় আরে লাগাবাড়িকে গফ করো আমার খাইল বাই ইয়া গেছ খিতা দিয়া গেছ ও দেওবা কতটা ঘুরিবা এটা যে মিটাই আনছ চূড়া নিলেও কইবা যে হারা হারা আনছ নিতা খালি বাইর মুখ উচার হইতো নিজের মুখ উচার হইতো হইনি কোনোদিন বনিনতে বাই আইসলা আর 20টা মিষ্টি লইয়া এটা হইবাই না কোন যায় হইবা এটা হারা মিটাই লইয়া আইসুন এর বাদে আমার শ্বশুরি শান্তি নাই বুঝাইছেন কত কুশন বয়েন গিয়ালে বনিন তোর বাড়ি 365 দিনের মধ্যে হিসাব লাগাও বাইরে বলে আমার বনির বাড়ি আমি একদিন যাইতাম আমার হক আছে বেশ গেলে তো আরো বালা কমসে কম একদিন যাইতাম শ্বশুর বাড়ি আমি রুটিন করিয়া যাইয়ার বছরে একবারও যাইয়ার দুইবারও যাইয়ার যাইতা যাও নিজের বনিন তোরে একবারে ফালাইও না বনিন তোর বদুয়া লাগব এর লাগে আল্লাহর বন্দে গান তারপরে 365 দিনের মধ্যে খালি নিজের কামে ব্যস্ত থাই নিজের বাড়িত কাজ করিয়ার ব্যবসা বাণিজ্য করিয়ার আমি আমার গ্রামের জামে মসজিদ আল্লাহর ঘরের এক টুকরা ইকানো ও মসজিদও আমি একটা বার বা দুইটা ঘন্টা বা 2 দিন একদিন 2 দিন বা 2 ঘন্টার সময় আমি দিতাম পারিয়ার নি ওখান বাইরে হিসাব লাগাই যদি আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করিলাই বন্দারে তুই তো আমার ঘরের একটা বার খেদমত করলে না ঘরের দাঁড়াইলে না তোরে আমি কিলা ছাড়িয়া দিতাম আল্লাহ তো সুযোগ চাইব কিয়ামতের দিন ছাড়ার চাইতে চাইতে কইবে দেখি আল্লাহ আমার গড়ের তুই কিছু খেদমত করলেন এটা তো কিছু হয় আর না লিস্ট এটা তো আমল নামাজ নাই এর লাগি বৎসরে একদিন 2 দিন মসজিদের সময় দেখবা মসজিদের কমিটি তো নামও রাখক একটা খাদিম হিসাবে মাদ্রাসার কমিটির নাম রাখক খাদিম হিসাবে
বালা ইসলামিক লাইনে কোনো খাদিমির পোস্ট নাম রাখকা, মরি গেলে আর কোনো আমল যদিও থাকে না বাইরে হইতে পারবা আল্লাহ আমি অমুকে খাদিমি পোস্ট আমার নাম আসলো রে আল্লাহ, ও খাতিরে আল্লাহ কিয়ামতের দিন হয়তো আপনারে আমারে ছাড়ি দিব। একটা ওসিলা লাগবে, এর লাগি হিসাব লাগাক্কা, মসজিদও কিছু সময় দেখবা, মসজিদও এখানে আল্লাহর ঘর, এখান কিলা গইতো কিলো হইতো এখানে ক্ষতি করার যাইতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বয়ান করেন, ও আমার সাহাবীরা শুনব, কোনো মানুষ যদি ধ্বংস হইতে চায়, বরবাদ হইতে চায়, জাননি কোন কাম করলে কম দিনে ধ্বংস হইব এবং তার 3 চিড়ি পর্যন্ত বংশত ক্ষতি করব, এমন একটা কাম আছে ইয়া রাসূলুল্লাহ কোন কাম? নবীজি ফরমান কোন মানুষে যদি দুনিয়ার জমিন কোন মসজিদের যদি আল্লাহর ঘরের যদি হক খাইয়া থাকে তার 3 চিড়ি পর্যন্ত খে দিতে থাকব। নবীজি কইছ মানে তারও ক্ষতি করব, তার আওলাদরও ক্ষতি করব, আওলাদর ঘর নাতিনসার পর্যন্ত ক্ষতি করব। মসজিদর হক যদি কেউ দাবিয়া যদি খাইলায়, যদি বে বলে আখতা হামাই গেছে 1-2 টাকা এগুলো দুসরা ব্যবহার, যদি কেউ খেয়াল করিও যদি খাইলায়, জানি শুনিও খাইলায়, মসজিদ ইখান আল্লাহর ঘরের হক, ও ঘর সম্পর্কে আল্লাহ রসুল বড় শক্ত করে কইছেন। আবার নবীজি ফরমাইন কইছেন মানুষ ধ্বংস হওয়ার একটা রাস্তা, 3 চিড়ি পর্যন্ত ক্ষতি করব, ধ্বংসর হতে যাইব। আর কোনো মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি তার জীবনটা নষ্ট করতে চায়, বরবাদির হতে যাইতে চায়, সম্মান যদি কমাইতে চায়, তাহলে আল্লাহর ঘরের লাগে দুশ্মনী রাখক। আল্লাহর ঘরের দুশ্মনী কিতা? মসজিদর ক্ষতি করা, মসজিদর দ্বার না লওয়া, মুঠি গুনা ঠাইয়া রাখা, ইটা হারতাম না, সাহায্য করতাম না, ইটা আমি মসজিদর লগি নাই, মসজিদর বিরোধিতা করা আছে না নীলা? হয়তরা আরে মানুষ ধ্বংস হইব, হে মসজিদর লাগি তোরা দুশ্মনী করো। মসজিদর দুশ্মনী কিতা? মসজিদর মুঠি বন্ধ করা, মসজিদর খমি করা, এই মসজিদর চান্দাইগু হইয়া দিতরা না, খালি মসজিদর ক্ষতি করডা, দুশ্মনী করডা মসজিদর লাগি, হয়তো ধ্বংসর হতে যাইব। উপস্থিত দেখবা চলের বাড়া আখতা এমন অবস্থা হইব, আখতা দেখবা ধ্বংস হয়ে গেছি, মানুষ বরবাদ হয়ে যাব। কোনোদিন আল্লাহকে আসতে পারছি না সাহায্য করতাম, কিন্তু মসজিদর ক্ষতি করতাম না। আল্লাহকে আসতে মসজিদে যতটুকু পারি সাহায্য করতাম বাবা। এখন যাই নবীজি ফরমান কোনো মানুষ যদি সম্মানে যদি হইতে চায় তাহলে মসজিদের খেদমত করক। আমার দাদায় মসজিদর খেদমত খসলা, সম্মান লইয়া বিদায় হইলা, এর লাগে মসজিদর যা পারন কর খেদমত করক। জমিনও আল্লাহ সম্মানী আপনারে বানাইবা, মরিয়া আল্লাহ আস্তায় হামসায়ার মানুষ জনজাত যাইবা, হইবা আমরা হামসায়ার মানুষ আজকে একজন খেদমতকার মারা গেছেন রে বড় বালা মানুষ হইয়া সার্টিফিকেট দিবাই না। এর লাগে মসজিদের খেদমত করলে সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিলে। আবার নবীজি ফরমাইন যেন মসজিদের বেশি খেদমত করবা আল্লাহ তানরে অতটুক দয়া করবা, আল্লাহ তানরে নিয়া হজ নসিব পর্যন্ত করাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের ও যেন টুকরা যেখান মসজিদ ওখানোর যেন বেশি খেদমত করবা, অনেকে খান্দিবা, খান্দিতে সে ওলা খান্দিতার দোয়া করতে আল্লাহ এশার নমাজ পড়িয়া মাগরিব বাদে আল্লাহ গ্রামের জামে মসজিদও নমাজ পড়লাম। আলিম উলামা কইছেন কোরআন এবং হাদিসের বাণী, এখান তো কাবা গড়ের এখান অংশ, ওখানে নমাজ পড়িয়ার 27 রাকাতর সওয়াব পাইয়ার। ও মসজিদের কিবলা আল্লাহ কাবা গড় বহুত দূরে আমরা থাকিয়া আল্লাহ আমদারে আমারে নিয়ে একটা বার নিয়া হরমর মধ্যে নমাজ খান্তা পড়াও, এখানে গিয়া 1 রাকাত পড়িলে 1 লক্ষ রাকাতর সওয়াব পাই মুরবা আল্লাহ। ও আল্লাহর জামে মসজিদ ও গ্রামের মসজিদে কত নমাজ পড়িয়ার দেবা আল্লাহ, একটা বার নিয়ে আল্লাহ আমারে হরমর মধ্যে নিয়া নমাজ খান্তা পড়াও। ও আল্লাহ আমি ইন্ডিয়ার জমিন থাকি কত সালাম জানাইলাম নবীর খেদমত, একটা বার নিয়ে আমার নবীর দ্বারখানো নিয়া সালাম খান্তা দেওয়ার তৌফিক দেও। ওভাবে গ্রামের জামে মসজিদ গিয়া খান্দকা দোয়া করকা, বেশ দেরি করতো না আল্লাহ আপনার কম দিনের মধ্যে আল্লাহ তান বাড়ির দাওয়াত দিলাইবা। সুবহানাল্লাহ। বেশ দেরি করতো নাই, এর লাগি মসজিদর লাগি দিলি মায়া রাখকা। মসজিদর কোনো দিন ক্ষতি করার যাইতাম না, যতটুক পারি মসজিদর খেদমত ফারসি না, জবান দিয়েও সাহায্য ফারসি না আর ফারি নাতে এমনি গফ করিয়েও বেলা আমরা মসজিদ আনতে সাহায্য করতাম, টাকা পয়সা দিয়ে বাড়ি সাহায্য করতাম, বদন দিয়া বাড়ি সাহায্য করতাম, যাতে দিনে দিনে উন্নত হইতো। মসজিদের কোনো দিন ক্ষতি করতাম না।
এমন মানুষেরও ক্ষতি করলে আমার ক্ষতি হইব, এটা আল্লাহ বদলাই লইলা দুনিয়াত। যার কারণে আর আল্লাহর ঘরের ক্ষতি করলে মানুষ বরবাদির হতে আল্লাহর রসুলে ফরমাইছেন। কোরআন শরীফের আয়াত নিয়ে আমি আর মাতিলাম না, অনেক আয়াত আছে মসজিদ সম্পর্কে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মা কানা লিল মুশরিকিন আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। আল্লাহ কইছেন সম্ভব নাই মুশরিকিন যারা এরা মসজিদের হেফাজত করত নাই। এর জন্য আল্লাহকে ওয়াস্তে আমার বিশেষ অনুরোধ, আমি যে যে বিষয় নিয়ে যতটুকু আমি আলোচনা করলাম, কিছু মত নিয়ে আলোচনা করলাম, আল্লাহ আমাদের মুসলমান সমাজের বায়ান্তরে মদ তাকি বিরত আল্লাহ রাখক্কা। যারা খাওয়া শিখিলাইছেন আল্লাহ এরারে হেদায়েত নসিব করক্কা। আর দয়া করি যারা খাওয়া শিখছেন না কোনোদিন আল্লাহ কেউ আসতে তার দাল লইবা না। জুয়ার তাকি বিরত তখন বদন আল্লাহ দিছে, আপনি বদন লাড়িয়া মেহনত করিয়া আপনি কি করক্কা। আর বিশেষ করিয়া দেখো পর্দার হালতে খাস করে আমরা থাকার চেষ্টা করতাম, যতটুক পর্দা করম যত বেশি কর্ম আল্লাহ আপনারে আমারে এই দুনিয়ার জমিনের মধ্যে সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইব। আর মসজিদ যেখানে আছে বিশেষ করিয়া মসজিদের খেদমত খাস করি করক্কা। মহল্লার মধ্যে জড়িত ইয়া থাকার চেষ্টা করক্কা। একা একা থাকি আমরা বাঁচিয়া থাকার চেষ্টা করতাম, যত বেশি পারি দিনের কাজের মধ্যে আমরা নিয়োজিত থাকতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি আমল করার তৌফিক দান করক্কা। সবে হোক আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেবে কইছেন যেহেতু আমি আপনারা এখানে আইছি, বাক্কা দূর তাকি আইছি, সাইয়ের দোয়ার আগে তোরা সৎকা লই মু দেনেওয়ালাও আসন দেখছি। মসজিদর এখানো ফানি ফলের দেখক নিজের বাড়িত ফানি ফললে ঋণ করিয়া জলদি টিন আনিয়া লাগাইমো। আল্লাহর গড় আজকে ফানি ফলের সারাই খেয়াল করিয়া মসজিদর যেন ফানি ফোড়া খানতাম আমরা সারাই বন্ধ করি লাইতাম। আল্লাহর গড় তোরা খেয়াল করিয়া সারাই ওই খেয়ে দিছুন 50 টাকা। মাশাল্লাহ জিল্লুল হোসেন ভাইয়ে দিছেন আল্লাহ 50 টাকা। আল্লাহ তার সৎকারে কবুল ফরমাও। আচ্ছা আপনার নাম কি? আল্লাহ হারিস আলাই সাহেবে দিছেন 100 টাকা। আল্লাহ তার সৎকারে কবুল ফরমাও। আল্লাহ মুরব্বী সাহর মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান মর্দে গান্ডে মাফ দেও। আল্লাহ মুরব্বী সাহেব রে আল্লাহ আপনি দাওয়াত করা আপনার বাড়ির মেহমান বানাও রে ভাই আল্লাহ। জি ইমাম সাহেব দিছেন 200 টাকা। আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ ইমাম সাহর খাস করি তার মা বাপরে মাফ করিয়া দেও। ও এক ভাইয়ে দিছেন 100 টাকা। আল্লাহ খাস করে দান সৎকারে কবুল ফরমাও। নগদ যদি থাকে না বাকিও দক্কা 200-500 করে, বেশ বড় কইতাম না। ওই তুড়া পয়সা লাগবো, টিন কয়খান বদলাইতে লাগবো। দেখো আল্লাহ আস্তে খুশি এলায় যেহেতু মহফিল বড় হয়েছে আজকে। হ্যাঁ হাবিব আলী সাহেব 200 টাকা। আল্লাহ হাবিব আলী সাহেবের সৎকারে কবুল ফরমাও। জি না আমি খাইতাম না আর চা না, আপনারা কাকা ঠান্ডা হয়ে গেছে মনে কর ইয়া। আচ্ছা যাই হোক, আচ্ছা মাশাল্লাহ একজন বেটি মানুষের